বাবার আমার দাঁড়াইতে দাঁড়াইতে মানুষরা বলবে আল্লাহ এত কোটি বছর আমাদেরকে দাঁড় করাই রাখলা, তুমি কাহারিয়তের রূপ ধারণ করে বসে আছো আল্লাহ, আমাদের তো আর সহ্য হয় না। আল্লাহ আমরা চাই হই আমাদেরকে জান্নাত দিয়ে দাও, নাইলে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহর সহ্য করতে পারছি না, আমাদের মন আমাদেরকে বলছে জাহান্নামের আযাব এত কঠিন হবে না। হাসরের ময়দানে দাঁড়িয়ে যে জিল্লাতের সম্মুখীন হচ্ছি, আল্লাহ বাতের মারের মতো মাথার মগজগুলা নাকের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে, না কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ গামের সাগরে সাঁতরাচ্ছি। মওলা রে, আমাদের মন আমাদেরকে বলছে কিয়ামতের মাঠ আজকে যেভাবে আমরা জিল্লাত ভোগ করছি, এই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে জাহান্নাম হয়তো কঠিন হবে না। আল্লাহ আমরা চাই হয় আমাদেরকে জান্নাত দিয়ে দাও, নাইলে জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা এইভাবে যখন চিল্লাফাল্লা করবে, মানুষ যখন বেসামাল হয়ে যাবে, সবাই যখন নাফসি নাফসি বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা সন্তান থেকে দূরে চলে যাবে, বাবা সন্তান থেকে দূরে চলে যাবে, ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে ডাকবে না, বাবাকে বাবা বলে ডাকবে না। ওই সময়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত দাঁড়াইতে দাঁড়াইতে ধৈর্যের মাঝ যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাবে, ওই সময়ে আমি রাসূল আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে পড়ে যাব। আল্লাহ পাক আমাকে যত করে ইচ্ছা সিজদার মধ্যে রাখবেন। এরপর বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ইশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ ও মদিনাওয়ালা আমার কাছে চান, আমি আপনাকে দিব, শাফাত করুন, কবুল করব, মাথা উঠান, আমার সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, আসাম আইয়া বা'তাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। বাবার আমার মাকামে মাহমুদের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছে, হয় মাকামে মাহমুদ এটা শাফাত উজমা অথবা শাফাত কুবরা, যে শাফাতটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেদিন করবে, যেদিন দুনিয়ার মানুষরা হাসরের মাঠে দাঁড়াইতে দাঁড়াইতে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই বেসামাল হয়ে যাবে। ওই সেদিন আল্লাহর নবী সিজদা থেকে উঠে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে একটা কথা বলবেন, আল্লাহ আর দেরি করিয়েন না, বিচার কাজটা তাড়াতাড়ি করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে আগে মুস্তাফা, আগে 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 মুস্তাফা, আগে 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 মুস্তাফা, আগে 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 मुस्तफा आगे कि आज दुनिया में खैर वरा आगे, आज दुनिया में खैर वरा आगे, बस में कौनैन में हर तरफ शोर है, बस में कौनैन में हर तरफ शोर है, बस में कौनैन में हर तरफ शोर है, मुस्तफा आगे मुज्तबा आगे, पढ़िए मुस्तफा आगे मुज्तबा आगे, अर्श वाले मुबारक दुआ लागे, अर्श वाले मुबारक दुआ लागे, अर्श वाले मुबारक दुआ लागे, अर्श वाले मुबारक
की दुआ लागे फर्श वालों हबीबे खुदा आगे फर्श वालों हबीबे दुआ आगे फर्श वालों हबीबे खुदा आगे कि कौन दे ताहे दे नेकुमो चाहिए বলি না সুবহানাল্লাহ। এই একটা দাবি আমাদের জন্য পাথেয়। আমাদের প্রত্যেকটা ভাই মিলাদুন নবী মাহফিল সাজায়, কে দেই না, কে দিবে না এগুলা দেখে না, কারণ দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী। আমাদেরকে দিবে আমার মদিনা ওয়ালা। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ, আরো আস্তে। তো আশিক বলছি কে কোন দে তাহে দে নেকুমো चाहिए कौन दे ताहे दे नेकुमो चाहिए कौन दे ताहे दे नेकुमो चाहिए कि देने भला है सच्चा मारा नबी देने भला है सच्चा मारा नबी पड़ी आगे मुस्तफा गे जबान खुले पड़ी मरहबा। नबी रहमत जमीने कदम देয়ার আগে জমিনটা ছিল নাপাক। কথা বলেন ঠিক কি না? পুরো জমিন কি ছিল? ইবাদতের জন্য, রিয়াজতের জন্য, সিয়াদতের জন্য, ইয়াদগারির জন্য, ওয়াফাদারির জন্য কিছু স্থান বরাদ্দ ছিল। আল্লাহ নবীদেরকে এলান দিয়েছে, হে নবীরা আপনারা আপনাদের উম্মতদেরকে নিয়ে এই জায়গায় এসে আমি আল্লাহকে ডাকতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ইবাদতের জন্য নির্দিষ্ট ঘর বরাদ্দ ছিল, নির্দিষ্ট স্থান বরাদ্দ ছিল, তার বাইরে সাজদা করা যায় না। আর নবীজি এসে কোরআনুল কারীম বলছে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নবী এসে সাজদা দিয়ে আমার নবীর পূর্বপুরুষদের হক আদা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা 219 আয়াত। বাবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আমার জমিনটা নাপাক আর আপনি রাসূলকে আমি খাদনা করি, নবীটা ফেলে দিয়ে জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের পানি দিয়ে আপনাকে গোসল করি, হাবিব নূর হিসেবে আমিনার রহমের থেকে আমি আপনাকে জমিনে পাঠাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আপাদ মস্তক পাক আর পাক, সাফ আর সাফ। রাসূল আপনি শুধু পাক নয়, আপনি আজকে যেভাবে সিজদা দিয়েছেন জমিনে, আপনার এই একটা সিজদার সাদকায় গোটা কায়নাতের মাটিগুলোকে আমি আল্লাহ পাক করে দিয়েছি। এই মাটিকে যেভাবে পাক করেছি সেইভাবে মুমিনদের কলবকেও আপনার নূর দিয়ে পাক করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দিয়েছেন আল্লাহ, গোটা কায়নাতের মাটি পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আপনি চাইলে এখানে বসে নামাজ পড়তে পারেন, রাস্তায় সিজদা করতে পারেন, পাহাড়ের চূড়ায় সিজদা করতে পারবেন, নদীর ধারে, বিলে, ঝিলে, যেইখানে মন চায় সেখানে যদি নাজাসত না থাকে, সেই জায়গা যেখানে আপনি সিজদা করতে চাচ্ছেন সেই জায়গাটা যদি পবিত্র হয়, কারণ নামাজের আহকাম আরকান যে 13টি ফরজ আছে 6 এবং 7, ওই 13 ফরজের একটি হচ্ছে নামাজের জায়গা পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সেই জায়গা যদি পাক হয়
জমিনের যে কোনো পাক জায়গায় আল্লাহকে সিজদা করা যাবে। তো কোত্থেকে কয় আল্লাহর হাবিবের আগমনের পর থেকে এটা হয়েছে। সময় একটাতে এটা ছিল না, কেউ করতে চাইলেও করতে পারত না, কিন্তু আজকে পারছি নবীর সাদকায়। আল্লাহ বলে, হো মাটি, তোর দামটা শুধু আমি বাড়াই নাই, তোরে এমন দামি বাড়িয়েছি, তোরা অপবিত্র থেকে পবিত্র বানাইলাম আমার নবীর সাদকায়। আর ওই নবীর সাদকায় তোরে আবার পবিত্র থেকে পবিত্রকারী বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? কয় আমরা যখন পানি না পাই তখন এই মাটি দিয়ে আমরা পবিত্রতা সেরে নেই। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে আমরা তায়াম্মুম করি। কোরআনুল কারীমে আল্লাহ পাক এলান দিয়েছে, যখন তোমাদের উপর নামাজ আবশ্যক হয়ে যাবে, ওই টাইমে তোমরা যদি অপবিত্র থাকো, পানি যদি ধারে কাছে না পাও, তাহলে তোমরা তায়াম্মুম দিয়ে পবিত্রতা সেরে নাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তোমরা তায়াম্মুম দিয়ে পবিত্রতা সেরে নাও। তায়াম্মুম কি? কয় মাটি দিয়ে নিজেকে পরিষ্কার করা। কিভাবে কিভাবে করবেন? কয় তায়াম্মুমের 3 ফরজ। তায়াম্মুমের আর ওযু, গোসলের, বলেন গোসলের 3 ফরজ। বাবা আমার ওযুটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চেহারা ধৌত করা, হাত কুনে সহ, মাথা মাসে করা, পা গোড়ালি সহ ধৌত করা। সুবহানাল্লাহ জোরে বলেন। এগুলো হচ্ছে ওযুর 4 ফরজ। তায়াম্মুমেরটা 3টা। একটা নিয়ত করা আপনার অন্তরে কিংবা মুখে, এই জিনিসটা আপনাকে বলতে হবে যে আমি তায়াম্মুম করছি পবিত্রতা হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। নিয়ত করার পরে মাটির উপর হাত মেরে একটার সাথে একটা ছেড়ে কিংবা কোনো একটার সাথে একটা লেগে মাটির আর্দ্রতাটা দূর হওয়ার পর যা থাকবে ওই হালকা ধুলো দিয়ে নিজের চেহারা মাসাজ করা। সুবহানাল্লাহ। আবার মাটিতে হাত মেরে হয় হাতের সাথে বা এইভাবে অথবা এইভাবে বেশি ভালিগুলা ছেড়ে এরপর যা থাকবে এগুলা নিয়ে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। সুবহানাল্লাহ জোরে বলে। বাস তায়াম্মুম হয়ে গিয়েছে, পবিত্রতা সেরে নিয়েছে। তো এখন যদি প্রশ্ন করা হয়, এক সময় যেই মাটির থেকে আমি পবিত্রতা হাসিল করছি এই মাটিটাই নাপাক ছিল, আজকে সেই মাটিটা পবিত্র হয়েছে আবার আমাকে আবার পবিত্র করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এই সব কিভাবে আমরা পেয়েছি? ভাই হাবিবে পাকের সাদকায় আমরা পেয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তার হাবিবের সাদকায় আমাদেরকে এত নিয়ামতের মালিক বানিয়েছেন, আসল সেই নবীর উপর দরুদ পড়ে সবাই জবান ছেড়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবারা আমার, সাথে সাথে আমরা তারিফ করছি তাদের যারা এই জনপদবাসীদেরকে ইসলাম দিয়েছেন, ঈমান দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তারা কারা? তারা আল্লাহর ওলি। যারা এসেছেন বলে চট্টগ্রামটা চট্টগ্রাম হয়েছে, বাংলাদেশটা বাংলাদেশ হয়েছে। যাদের কদম পড়ার কারণে হিন্দু রাজারা এই দেশ ছেড়েছেন এবং মুসলমানরা এই দেশের অলিতে গলিতে স্বাধীনভাবে চলার বলার সুযোগ পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিল যেই সময়ে একজন মুসলমানকে গরু জবাই করার অপরাধে, এটা আমি অপরাধ বলবো না, গরু জবাই করার কারণে নিজের সন্তানকে বলি দিতে হয়েছে, নিজের সন্তানটাকে কোরবান করতে হয়েছে। নাম ছিল বাবা বুরহানুদ্দিন। সিলেটের টুলটিকোর নামক গ্রামে তার সন্তান শহীদ গুলজার আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনার আকিকা উপলক্ষে 7 বছর বয়স চলাকালীন সময় একটি গরু জবাই করার অপরাধে তার সন্তানকে জীবন দিতে হয়েছে। বাবারা আমার, তো যেই শাহজালাল এসে এই লক্ষণ সেন, মোল্লাল সেন, বারবুইয়া, গৌর গোবিন্দদের কবজা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, রেহাই দিয়েছেন, আজকের মাহফিল থেকে ওই আল্লাহর ওলিদের স্মরণ করছি আমরা। আসো
আমাকে একটি বিষয় দিয়েছেন, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যকার শব্দদ্বয়ের পার্থক্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শর্টকাটে এই জিনিসটাকে সেরে মিলাদুন নবীর দিকে আগ বাড়াবো। আল্লাহ পাক অত্র এলাকায় নবীর মিলাদ প্রেমিক যারা, তাদেরকে এসে মাহফিলকে রওনক এবং নিজেকে দামি করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। মিলাদুন নবী, নবীজির আগমন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। মিলাদুন নবী, নবীজির আগমন। যদিও জন্ম আমরা বলবো না, আমরা বলবো আগমন। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যদিও প্রত্যেক নবী আর রাসূলদের পরে, কিন্তু বানিয়ে রেখেছেন সৃষ্টির সূচনা লগ্নে। কথা বলেন ঠিক না? বানিয়েছেন সৃষ্টির শুরুতে, পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের পরে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। বাবার আমার, এবার আসুন, ওই নবী এখন যদি বলেন বানিয়েছেন কখন, হাদিসে পাকে আসে ভিন্ন ভিন্ন বর্ণনা। এক হাদিসে আসছে আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে, আরেক হাদিসে আসছে আদম সৃষ্টির 40,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসে ভিন্ন ভিন্ন ভাবে আসছে। নবীজি বলছেন আদম সৃষ্টির 14,000, 15,000, 40,000 বছর আগে নয়। কিছু কিছু বর্ণনার মধ্যে আসে আদমকে যখন আল্লাহ বানায় নাই তখন আমি নবী ছিলাম। কিছু বর্ণনাতে আসে আদম যখন মাটি আর খামিরের মাঝখানে, যে আদমকে এখনো মওজুদ করা হয় নাই, রূহ রূহের জায়গায়, দেহ দেহর জায়গায়, তখন আমি রাসূল ছিলাম, আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলা হয়েছে আদমকে, আদমের বাড়ি বানার আগে আল্লাহ পাক যে খামির বানিয়েছেন, সে খামির প্রস্তুত করার আগে আমি নবী ছিলাম। আদম সৃষ্টির পূর্বে আমি রাসূল ছিলাম। অনেক বর্ণনা। জিবরাইল আমিন তো একদিন নবীজির কদমে আসার পর আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, জিবরাইল তোমার বয়স কত? কদ ওমর তায়া জিবরাইল, হে জিবরাইল বলো তোমার বয়স কত? বাবারা আমার, জিবরাইল উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, বয়সের ব্যাপারে সঠিক হিসেব আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তবে একটা বিষয় আমার জানা আছে, একটা জিনিস আমার জানা আছে, যে রাসূল আল্লাহ তাআলা আমাকে বানার পরে একটা জিনিস আমি বারংবার অবলোকন করতাম। সেই জিনিসটা হচ্ছে হিজাবে লাহির চতুর্থ হিজাবে নূরের একটা তারা উদিত হতো। ইয়া রাসূলুল্লাহ, সেই তারার সিস্টেমটা উদয় অস্তের এভাবে, ও রাসূল আমার ওই তারা যদি একবার উঠতো, সেই তারা একটানা 70,000 বছর পর্যন্ত আসমানে ওপরে হিজাবে লাহির চতুর্থ হিজাবে মিটি মিটি জ্বলে ওই তারা আলো দান করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল সেই তারাটা যদি একবার ডুবে যায়, একটানা 70,000 বছর ডুবে থাকে, একবার যদি উদয়িত হয় 70,000 বছর পর্যন্ত সেই তারা আলো দান করে। আর যখন ডুবে যায় 70,000 বছর পর্যন্ত তারকাটি ডুবে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল ওই নূরের তারা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওই তারা আমি জিবরাইল একটানা ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? ৭২। জোরে বলেন কয় হাজার বার? বাবারা আমার, আদম বানার অনেক আগে আল্লাহ জিনকে বানিয়েছে, জিন বানার অনেক আগে আল্লাহ জিবরাইলকে বানিয়েছে। বাবারা আমার, রাসূল আমার এলান দিচ্ছে, হে জিবরাইল, শোনো শোনো, তোমার ওই রবের শপথ, যে রবের কুদরতি হাত মোবারক আমি রাসূলে পাকের প্রাণ, ওই রবের শপথ করে বলছি, যে তারা একটানা তুমি ৭২,০০০ বার দেখেছো, আল্লাহর কসম ওই তারা ছিলাম আমি মদিনাওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই তারা ছিলাম আমি রাসূল। সেই তারা
আমি রাসূল ছিলাম, তাহলে নবীকে আল্লাহ কখন বানিয়েছেন? ইমাম গাজ্জালী বলে আল্লাহ আমার নবীকে বানিয়ে ময়ূরের আকৃতিতে রেখেছেন শাজরাতুল ইয়াকিনের মধ্যে। নবীজির নূরকে আল্লাহ ময়ূরের আকৃতি দান করলেন, সেই নূর থেকে যে ঘামের ফোঁটা বের হয়েছে সেখান থেকে আল্লাহ চার খলিফাকে সৃষ্টি করলেন, সিদ্দিক আকবর, মাওলা ওমর, ওসমান গনি, মাওলা আলী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ আমরা এটাই বলবো, নবীজিকে আল্লাহ তখনও বানিয়েছেন যখন যখন ছিল না, যখন তখন ছিল না, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বর্ণনা, নবীজিকে আল্লাহ কখন বানিয়েছেন? দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিস का नाम আল্লামা ইমাম ইবনে জাওজি আলাইহি রাহমা আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে এনেছেন, প্রথম খণ্ডের 28 নং পৃষ্ঠার মধ্যে। বাবার আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আদম জান্নাতে ছিল তখন আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রশ্ন করছেন আল্লাহর হাবিবকে, কে? নবীজির আপন চাচতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম জান্নাতে ছিল তখন আপনি কোথায় ছিলেন? আল্লাহর নবী উত্তরে বললেন, এ আব্দুল্লাহ শোনো, আমার ভাই শুনে নাও, যখন আদম জান্নাতে আমি তখন তার পৃষ্ঠে ছিলাম। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কয় আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নামিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রাসূলকে আদম শফিউল্লাহর পৃষ্ঠে মোবারকের মাধ্যমে জমিনে নামিয়ে দিয়েছেন। আমার ভাই আব্দুল্লাহ শোনো, যখন জমিনে মহাপ্লাবন হচ্ছে ওই সময়ে নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, এই নূহ, আমার কাছে তুমি একটা ফরিয়াদ করেছো যে রাব্বি লা তাজার ফিল আরদি, ইয়া রব, জমিনের মধ্যে যত কাফের আছে ওই সমস্ত কাফেরদেরকে তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। তখন আমি আল্লাহ যে তোমাকে একটা কিস্তি বানানোর জন্য পরামর্শ দিলাম, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে নূহ আলাইহিস সালাম কিস্তি বানিয়েছেন, আর তিনি তার কওমদের 80 থেকে 82 জনকে নিয়ে সেই কিস্তির উপর আরোহণ করেছেন। বাবার আমার রাসূল ডাক দেয়া বলে যে আদম শফিউল্লাহর পরে নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন হয়েছে তখন আমি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের পৃষ্ঠের মাধ্যমে তার কিস্তির উপর আরোহণ করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিমের পৃষ্ঠ মোবারকের মাধ্যমে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে আমার নবী সেই সময়ও ছিল, তার পূর্বপুরুষদের পৃষ্ঠ মোবারকের মধ্যে ছিল। নবীজি এরপর ডাক দিয়ে বলছেন, আর শোনো, আমার পিতা মাতা কখনো মন্দ কাজে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক আমি রাসূলকে সর্বদা পাক রেহেম থেকে পাক রেহেমে, পাক পৃষ্ঠ থেকে পাক পৃষ্ঠে, পাক নাসল থেকে পাক নসলে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এবার আসুন সেই মদিনা ওয়ালাকে, যদিও আমরা বলছি 12 রবিউল আউয়ালে ওনার জন্ম, কিন্তু ওনার জন্মটা অনেক আগে, আগমনটা হয়েছে 12 রবিউল আউয়ালে। 9 তারিখ কিংবা 12 তারিখ মতামতের ভিন্নতা আছে। এবার আসুন সেই দিবসটাকে কেন্দ্র করে আমরা যে খুশি উদযাপন করি, এটার নাম ঈদে মিলাদুন নবী, আর বলা হয়েছে সিরাতুন নবী। আসুন, সিরাতুন নবী কোরআন হাদিসে এটার বর্ণনাটা এইভাবে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর জীবনী চর্চা করতে গিয়ে সিরাত শব্দটি একবারের জন্য বর্ণনা করে নাই কোরআনে। পুরো কোরআন জুড়ে ৬২৩৪টি আয়াত, কেউ বলছেন ৬৬৬৪টি আয়াতের মধ্যে সূরা তাহার ১৭ নং আয়াত থেকে আল্লাহ সিরাত শব্দের বর্ণনা করেছেন। আল্লাহ পাক এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ব্যাপারে এই শব্দটি আল্লাহ ইউজ করেছেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি হাতে নিয়ে তোর পাহাড়ে যাচ্ছেন,
মুসা ইসলামের উচ্চতা ছিল 10 হাত, লাঠির উচ্চতাও ছিল 10 হাত। বাবার আমার, আল্লাহ বলছে হে মুসা জুতা খুলে আসো। জুতা খুলে আবার তিনি হাতে লাঠি নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, আল্লাহ জানার পর প্রশ্ন করছেন হে মুসা তোমার হাতে যেটা আছে লম্বা এটা কি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই বেজে লাড়িয়েন খোদাই না জানে, মা তো নাইবে না জানে, আল্লাহ লাড়ি দিয়ে ইবি কি করে এনো খোদা জানে, ইবি কি এনো আল্লাহ জানে। তারপরও প্রশ্ন করছেন আল্লাহ, তারপরও আল্লাহ কি করছেন? প্রশ্ন করছেন। বাবারা আমার, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ এটা হচ্ছে আমার আশা, এটা আমার লাঠি। এই লাঠি দিয়ে আমি আমার তোমার চরণ ভূমির উপর আমি ভোট দিয়ে হাঁটি। আল্লাহ রে এই লাঠি দিয়ে আমি আমার কাজগুলো সমাধান করি। আর যে ছাগলগুলো আমি পালন করছি আমার মুনিবের, সেই ছাগলগুলাকে আমি লাঠি দিয়ে পাতা পেরে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেরে গুলা ছাগল রে খাওয়াই। তাহলে আল্লাহ বলছেন আর এই মুসা লাঠিটা এখন একটু মাটির উপর ছেড়ে দাও তো। ছাড়তে দেরি সেটা লম্বা একটা সাপ হয়ে গিয়েছে। লম্বা সাপ হতে দেরি মুসা ইসলাম বিচলিত হন নাই। আল্লাহ বলে মুসা আপনি ভয় পাবেন না, আপনি সেটাকে হাত দিয়ে ধরলে সেটা পুনরায় আসা লাঠি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ধরলে সেটা পুনরায় আগের চরিত্রে ফিরে আসবে। আল্লাহ পাক এখানে আসার ব্যাপারে মুসা আলাইহিস সালামের লাঠির ব্যাপারে আল্লাহ পাক এই সিরাত শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন এটা যদি আপনি হাত দিয়ে ধরেন সেটা আগের চরিত্রে ফিরে আসবে, আগের রূপে ফিরে আসবে। এখানে আল্লাহ মুসার লাঠিকে সিরাত বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নবীর জীবন সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোন জায়গায় আল্লাহ সিরাত বলে নাই। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন খুলুক আযীম। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে, নবীর জীবনের ব্যাপারে আমাদেরকে এলান দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আল্লাহর হাবিবের ব্যাপারে এলান দিয়েছে আমি তোমাদের জন্য উত্তম জীবনী, উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম আইডিওলজি, উত্তম মডেল রেখেছি আমার নবীর 63 বছর জিন্দেগীর ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন উসওয়াতুন নবীর কথা, আল্লাহ বলেছেন উসওয়াতুন নবীর কথা, সিরাতুন নবীর কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমার নবীর খুলকে আযীমের কথা, উসওয়ায়ে হাসানার কথা। আর কোরআনে সিরাত শব্দটি ব্যবহার হয়েছে মুসা ইসলামের লাঠির ব্যাপারে। আসুন হাদিস থেকে আমরা একটু ইশারা নেই। হাদিসে পাকের মধ্যে ইতিহাসিক তার যে কিতাবগুলো আছে সেখানে আসছে যে কিতাবুল মাগাজি যেটা আছে, তো কিতাবুল মাগাজি এটা হচ্ছে কিতাবুস সিয়ার। সিয়ার শব্দ কি? সিয়ার শব্দটি সিরাতের বহুবচন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসে পাকের কিতাবে যে কিতাবুল মাগাজি আসছে বা কিতাবুস সিয়ার আসছে, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের যুদ্ধ জীবনের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন জীবনের কথা বর্ণনা করেছেন? যুদ্ধের যে বর্ণনা আছে, নবীজি গজওয়ায়ে বদরে গিয়েছেন, এই বর্ণনাগুলো আপনি সিরাতুন নবীর চ্যাপ্টারে পাবেন, সিয়ারুন নবীর চ্যাপ্টারে পাবেন বুখারীতে, আপনি কিতাবুল মাগাজির মধ্যে পাবেন, এবং আপনি উহুদের ময়দানের কথাগুলো এই চ্যাপ্টারের মধ্যে পাবেন, এই অধ্যায়ের মধ্যে পাবেন। আপনি হুনাইন, খান্দক, তাবুক, ইয়ারমুক, সিফফিন যত নবীজি যুদ্ধ করেছেন মক্কা ফাতহ সহ প্রত্যেকটা যুদ্ধের কথা আপনি এই কিতাবুল মাগাজি অথবা কিতাবুস সিয়ার অথবা কিতাবুস সিরাত কিংবা সিরাতুন নবী এই চ্যাপ্টারের মধ্যে পাবেন। এবং হাদিসে পাকের পরে ফিকহ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ যেটা অন্যতম একটি কিতাব, সেটার নাম হচ্ছে হিদায়াহ, যেটা ফাজিল সেকেন্ড ইয়ার থেকে পড়ানো হয়। এবং এই কিতাবটার যথেষ্ট মর্যাদা দারাজাত রয়েছে। কওমি অঙ্গনে বলেন, আমাদের আলী অঙ্গনে বলেন, প্রত্যেকটা কামিল মাদ্রাসায় যে কিতাবটি না পড়ালে বান্দা আলেম হবে না, ওইটার নাম হচ্ছে হিদায়াহ। সেই হিদায়ার মধ্যে এসেছে সিরাতুন নবী, মানে ওইটা
যেটা রাসূল পাকের যুদ্ধ জীবনের সাথে সম্পৃক্ত, জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে কিতাবুস সিয়ারের কথা আসছে। কিতাবুস সিয়ার একটা সিরাত থেকে, সিরাতের বহুবচন হচ্ছে সিয়ার। তো সিরাতুন নবী মানে নবীর চরিত্রের কথা নয়। সিরাতুন নবী হাদিসে পাকের কিতাব এবং ফিকহ কিতাবের মধ্যে আসছে সিরাতুন নবী মানে নবীর যুদ্ধ, নবীর জীবনীতে যুদ্ধ বিষয়ক যে অধ্যায়টা রয়েছে সেটা, নবীজি যত গাজওয়া করেছেন, যত সারিয়া করেছেন, এই সমস্ত ঘটনাগুলা সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার ভাইয়েরা বর্তমানে যারা সিরাতুন নবী ব্যানার থেকে নবী স্মরণ করছে, এরা সেখানে উহুদ বদরের কথা বলে না, এরা সেখানে উহুদ বদর খন্দক হুনাইনের কথা বলে না, নবীর চরিত্রের কথা বলে। তা আমি বলবো তাহলে তো আপনাকে মিলাদুন নবী দিয়ে শুরু করতে হবে। কারণ চরিত্র কাকে বলে, ইনসাফ কাকে বলে, মানবতা কাকে বলে, সহানুভূতিতা আর সহানুভূতি কাকে বলে, সহমর্মিতা কাকে বলে, মহানুভবতা কাকে বলে, আদর্শ কাকে বলে, ন্যায় কাকে বলে, সাম্য, মৈত্রী, বন্ধন, বিদ্যতা, মোহাম্মদ, বাতিত্ব কাকে বলে, ইনসাফ কাকে বলে, হয় মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর হাবিব সব ফয়সালা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? হয় আল্লাহর হাবিব মিলাদুন নবীর পড়ে, ছোট্ট নবী হালিমাতুস সাদিয়া অনেকদিন পরে তাকে এসে নিলেন নিজের বুকের দুধ খাওয়ানোর জন্য। তো নবীকে এতদিন কেউ নেই নাই কেন? কারণ আছে। রাসূলুল্লাহর বাবা ছিল না। আরবের জমিনে যে সন্তানদের বাবা নাই, তাদের মূল্যায়ন নাই, তাদের কদর নাই, তাদেরকে ইয়েতিম বলে। তাদেরকে কি বলা হয়? ইয়েতিম। বাবারা আমার রাহমাতুল লিল আলামিনের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর আগমনের আগে জমিন থেকে বিদায় নিয়েছেন। কেউ বলেছেন 3 মাস আগে, আর কেউ বলেছেন 6 মাস আগে, আবার কেউ কেউ বলেছেন আল্লাহর নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহর পিঠ থেকে মায়ের রেহেমে যাওয়ার 3 মাস পরে তার নূরানী আব্বাজান জমিন থেকে বিদায় নিয়েছেন। পড়ে ইন্না লিল্লাহ। বাবারা আমার, এবার আসুন ওই রাসূলুল্লাহ দুনিয়াতে আগমনের আগেও আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে আমরা জানতে পেরেছি যতদূর রাসূলুল্লাহর আওয়াজের আগে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবী তো ইতিম হয়ে যাবে, কে তাকে রক্ষণাবেক্ষণ করবে, কে তার দেখভাল করবে, দেখাশোনা করবে কে, তাকে আদর করবে কে, তার হেফাজত করবে কে? আবার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আল্লাহর হাবিবকে হেফাজতের জন্য কারো দরকার নাই, আমি আল্লাহ নিজে আমার নবীর হেফাজতকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ওই মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন পিতৃহীন অবস্থায় দুনিয়াতে আসলেন। এজন্য আরবের জমিনের কোন মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দুধ খাওয়ানোর জন্য রাজি হয় নাই। সর্বশেষ মা হালিমাতুস সাদিয়া আরবের জমিনে তিনি কোন সন্তানকে না পেয়ে সর্বশেষ খবর নিয়ে জানতে পারলেন আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর নসল দিয়ে আমেনার রহিম হয়ে একজন বাচ্চা দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন। ওই বাচ্চাটা এখনো আছে। সেই বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া আসার আগে গরীব ছিলেন। দত্তক নিয়ে আমার নবীকে যখন তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তার ঘরে নেওয়ার সঙ্গে সঙ্গে তার সব গুনাহ দুগুণা ছগুণা দিন দিন বাড়তে লাগছে, বাড়তে লাগছে, বাড়তে লাগছে। আরে এক পর্যায়ে রাসূলকে আনার পরে এক সময় যে হালিমাতুস সাদিয়ার ঘরটা ছিল ভাঙা, সেই হালিমাতুস সাদিয়ার ঘরটা আল্লাহ পাক মুক্ত করে দিয়েছে, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী যেখানে নিয়ামত আসে সেখানে বলেন, রাসূল যেখানে নিয়ামত আছে, জোরে বলেন, রাসূল যেখানে নিয়ামত আছে সেইখানে। নবীজি বলেছেন, আমি রহমত হয়ে দুনিয়াতে এসেছি, আর ওই রহমত তারা পাবে যারা আমার দ্বারস্থ হবে, আমার ইতাআত যারা করবে, নবীমুখী যারা হবে, রহমতের বাগিদার তারাই বনবে। আর নবীকে যারা পিঠ দেখাবে, অথবা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলকে পৃষ্ঠ দেখিয়ে যারা আগে চলে যাবে, কিংবা নবীর পদাঙ্ক যারা অনুসরণ করবে না, জিল্লতের ঘণ্টা আল্লাহ তাদের গলার মধ্যে পরাবে। কথা বলেন ঠিক কি না? যার দর উতবা, সায়বা, লাহাব, জাহাল, কথা বলেন ঠিক কি না?
আর নবীকে যারা সম্মান করেছে, তাজিম করেছে, ভক্তি প্রদর্শন করেছে, আল্লাহ নবীর কদমে যারা নিজের জানমাল ঝুঁকিয়ে দিয়েছে, নিজেকে উৎসর্গ করেছে, নিজের সন্তানকে উৎসর্গ করেছে, ওই তারা দামি হতে হতে এমন হয়েছে যে দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতের সুসংবাদের কথা চলে আসছে। তাহলে দাম কম না বেশি? হালিমা তো সাদিয়ার করে নবী গেলেন, তিনি নবীর দ্বারস্থ হলেন, নবীকে সম্মান করে নিয়ে গেলেন। দাম কমবে না বাড়বে? কেমন বেড়েছে? কয় আল্লাহ টাকা গরিব থেকে ধনী বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন। কেমন ইনসাফ আল্লাহ নবী করতেন। ছোট্ট অবস্থায় তার একজন ভাই ছিল আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ যে দুধ থেকে মুখ দিয়ে খাইতেন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, তার ভাইয়ের সেই দুধ থেকে খাই নাই। মা হালিমা সাদিয়া বলে, আমি অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর অপর যে দুধটা আছে, যে দুধ থেকে আমি তার নিয়মিত খাওয়াইতাম না, ওই দুধটা দিতাম যেটা আমি আমার আরেক সন্তানদের খাওয়াইতাম। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সেই দুধের মধ্যে মুখ দিয়ে, সেই দুধের মধ্যে মুখ দিয়ে এক ফুঁটো পান করে নাই। কারণ কয় আমার সন্তান ছোট্ট অবস্থায় ইনসাফ কাকে বলে সেটাই জানতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী জানে এটা তার আরেক ভাইয়ের হক, সেই সেটা খাইতে পারে না। জুড়ে বলুন, খাইতে পারে না। তো এই ওয়াকিয়াগুলো আপনি সিরাতুন নবীর মধ্যে পাবেন না, এগুলা পাবেন মিলাদুন নবীর মধ্যে। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি কত নিয়ামত দিলাম গণনা করো। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি গুনতে পারবা। 13 পারা 18 নং পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 34 নং আয়াত আল্লাহ বলছেন তুমি চাইলে গুনতে পারো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, গুনতে 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 তোমার হায়াত শেষ হয়ে যাবে। লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না, কিংবা নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলুন, নিয়ামত গণে শেষ করা যাবে? বলেন বলেন বলেন, শেষ করা যাবে? এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাহাল বিন সাদ তুস্তুরি আলাইহি রাহমা তিনি লিখেছেন যে নিয়ামত গণনা করা যায় না, সেই নিয়ামত দ্বারা আমার মদিনাওয়ালা উদ্দেশ্য। যেই নিয়ামত গণনা করে শেষ করা যায় না, সেই নিয়ামত আমার মদিনাওয়ালা। বিশেষত কয় তারই আলোচনা, যেমন কয় ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না, হযরত সাহাল বিন সাদ তুস্তুরি আলাইহি রাহমা বলছেন ওই নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ওই দালাইলুল খায়রাতের মধ্যে বলা হয়েছে নিয়ামাতুল্লাহ, এটা হচ্ছে দয়াল নবীর একটি নাম বিশেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছে ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, সেই নিয়ামতুল্লাহর চর্চা, বর্ণনা, গণনা তোমরা করতে পারবা, লা তুহসুহা, শেষ করতে পারবে না। তার মানে মিলাদুন নবী এটা এত বড় একটা লম্বা সাবজেক্ট, যেই বিষয়ের উপরে আপনি বলতে পারবেন, বলতে থাকবেন, বলতে পারবেন, বলতে 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 রাত যাবে, দিন আসবে, তারপর মিলাদুন নবীর ফাজাইল, মিলাদুন নবীর বর্ণনা শেষ করা যাবে? জোরা বলুন, শেষ করা যাবে? তবে এবার বলবেন তাইলে আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে? না না, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বলা যাবে না। ইসলামে এটা বলার সুযোগ নাই। কারণ মিলাদুন নবী যার, সিরাতুন নবীও। বলুন, মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। কিন্তু আমার ভাইরা বুঝছেন না, সিরাতুন নবী হচ্ছে নবীর যুদ্ধকালীন যে ওয়াকিয়া, সেগুলো যুদ্ধের যে নীতি সিস্টেম, যুদ্ধ, গাজওয়া, সারিয়া ইত্যাদি ইত্যাদি, নবীজি সেখানে গিয়ে যা যা করেছেন, এই সবগুলা সিরাতুন নবীর অন্তর্ভুক্ত। এখন বলবেন মিলাদুন নবী তো মাত্র রাসূলুল্লাহর আগমন হয়েছে, মিলাদুন নবীর মাধ্যমে নবীজির আগমন হয়েছে। আমি বলবো মিলাদুন নবীর মাধ্যমে নবীর আগমন হয় নাই। মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সব নিয়ামত দিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেটা হোক নামাজ, হোক সেটা সাদকা, হোক সেটা কুরবানি, রোজা, ফিতরা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হাদিস, নবীর সুন্নাহ, 999 নবীজি উম্মতদেরকে নিয়ামত হিসেবে, ইবাদত হিসেবে, সায়াদত হিসেবে, রিয়াজত হিসেবে, এক কথায় আল্লাহ প্রদত্ত নবীর পরে আল্লাহ নবীকে কেন্দ্র করে আমাদেরকে সবে বরাত, কদর যা যা দিয়েছেন সব নিয়ামত
আল্লাহ পাক আমাদেরকে মিলাদুন নবীর তোহফা হিসেবে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব নিয়ামত কিসের তোহফা? মিলাদুন নবীর তোহফা। কারণ বারে রবিউল আউয়ালে নবীর আগমন যদি না হতো তাহলে আমরা নামাজ, রোজা, হজ, সাদকা, ফিতরা সমস্ত ইবাদত পাইতাম। আজকে মাকে মা বলে রাখছেন নবীর সাদকায়। আপনারা বলতে পারেন তো হুজুর আগে কি মা নো ডাকি, কি ডাকতো? হ্যাঁ, আগেও মা ডাকতো। কিন্তু ডাকার মধ্যে বেশ কম আছে না নাই? বলেন না আছে না নাই? বাবার আমার আগে মা ছিল, মা বলে সন্তানও ডাকতো। কিন্তু নাউজুবিল্লাহি মিন যালিক, ওই মাকে আপন সন্তান বাবার ইন্তেকালের পরে বিয়ে করত। নাউজুবিল্লাহি মিন যালিক, আগে মা ছিল কিন্তু মায়ের অধিকার ছিল না। আগে মা ছিল কিন্তু মাদেরকে জিল্লাত দেয়া হতো। আগে মা ছিল, সমাজে মায়ের অস্তিত্ব ছিল না, অধিকার ছিল না। কিন্তু আজকে রাহমাতুল লিল আলামিনের আগমনের পরে যেই নারীদের সমাজে জীবন্ত দাফন করে দেয়া হতো, ওই নারীদেরকে আল্লাহর নবী এসে মায়ের চেয়ারে বসিয়ে ডিক্লার দিয়েছি, সন্তান তোমার জান্নাত তোমার মায়ের কদমের তলে। জুড়ে বলেন ইন্নাল জান্নাতা তাহতা কাদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত কার কদমের নিচে? মায়ের কদমের নিচে, শাশুড়ির কদমের নিচে না। তো তাই বলে কি শাশুড়িকে অসম্মান করবেন? নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন যাতে আপনার স্ত্রী আপনার মা বাবার সম্মানটা দিতে পারে। আর বউদেরকে বলবো, ভাবিদেরকে বলবো, স্ত্রীদেরকে বলবো, নারীদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনারা আপনাদের শাশুড়ি মাদেরকে সম্মান দিবেন যাতে আপনাদের মা বাবার আপনাদের জামাইয়ের মাধ্যমে সম্মানটা পায়। কথা বলেন ঠিক কিনা? আজ শ্বশুর শাশুড়ি যারা আছেন, মিলাদুন নবীর এগুলো একটা শিক্ষা। এই বন্ডিং, এই হৃদ্যতা, এই ভ্রাতৃত্ব, এই মহব্বত গুলো এক সময় ছিল না, মিলাদুন নবীর পরে হয়েছে। এক সময় এই সিস্টেম হৃদ্যতা গুলা ছিল না, এগুলা মিলাদুন নবীর পরে রাসূল সিস্টেম গুলা করে দিয়েছেন। শাশুড়ি যারা আছেন, নিজের বৌমাকে মনে করবেন এটা আমার মেয়ে, তো নিজের মেয়ে যেভাবে একটা ভুল করলে তাকে মাফ করে দিয়েছেন, সেইভাবে নিজের মেয়ে মনে করে বৌমাও যদি ভুল করে মাফ করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদের শাশুড়িগুলা বউদেরকে নিজের কন্যার চোখে দেখে, আর বউরা যদি নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখে, তাহলে কোনোদিন ফিতনা হওয়ার সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা। কিন্তু আজকে আমাদের বউরা শাশুড়িদেরকে দুশমন মনে করে, আর ওর খাবে তো কদমে কদমে আর ভুল ধরুন কথা হন ঠিক নেবে। ঠিক মাথায় রাখবেন, যিনি ভুল ধরিয়ে দেই তিনি আপনার পর নয়, আপনার আপন। দুনিয়াতে এই ধরনের ব্যক্তির খুবই অভাব, কিন্তু সমালোচনা করার মতো ব্যক্তির অভাব। যে ব্যক্তি আপনার ভুলগুলা দেখে আপনার পশ্চাতে নিন্দা করবে, তার চেয়ে আপনার কাছে ওই ব্যক্তি উত্তম যিনি আপনার ভুল দেখার সঙ্গে সঙ্গে আপনাকে শুধরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ভুল যিনি ধরিয়ে দিয়েছেন তাকে দুশমন ভাববেন না। আর ভুল ধরিয়ে যারা দিবেন তারাও মুহাব্বতের দৃষ্টি দিয়ে ভুল ধরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? উপদেশ দেওয়ার একটা নির্দিষ্ট ভাষা আছে না নাই? ভাষাটা যদি জেলখানার টর্চার সেলের মতো হয়ে যায়, অথবা আমাদের এখানে কি একটা ছিল গুম করি রাখতো, যে কি গর, জুড়ে বলুন কি গর, আরাম একখান আনোয়ারে নাই, কি বুঝি তারা আয়নাগর নাম দিয়ে আইনো বুঝি, এবার নাম দিয়ে বলে আয়নাগর। এবার বহুত ভিডিও সারা একখান আনো দে বাজি। যাই হোক বাবার আমার, সেই আয়নাগরে আসামিদেরকে, কয়েদিদেরকে যে টর্চার করা হয়, শাশুড়িরা যদি তাদের বৌমাদেরকে যদি এইভাবে টর্চার করে, তাহলে ওইটার দ্বারা খেদমত আশা করা যায় বা পরিবর্তন আশা করা যায় না। মুহাব্বত থাকতে হবে। আল্লাহর কোরআন বলছে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। দুনিয়াতে এক সময় ওই মুহাব্বতটা ছিল না,
ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা। তোমরা সবাই সেই সময় ছিলা জাহান্নামী, নবী এসে তোমাদেরকে বানানো জান্নাতি। তোমাদের অন্তরগুলা ছিল ইসকুনতুম আদাআন, শত্রুতাপূর্ণ অবস্থায়, বৈরী মনোভাব তোমাদের অন্তরের ভিতর ছিল। আর নবী তোমাদেরকে গিয়ে ফাল্লাফা বাইনা কুলুবিকুম, মুহাব্বত দিয়ে দিয়েছেন অন্তরে অন্তরে। আর নবীর দেয়া মুহাব্বতের হৃদ্যতায়, ভালোবাসায় ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা, এই নবীর দেয়া নিয়ামতে মুহাব্বতে তোমরা শত্রু থেকে ভাই হয়ে গেলা, মানে দূরের থেকে কাছের হয়ে গেলা। তাহলে এই সবগুলা একে অপরের প্রতি সহনশীল হওয়া, এগুলা সব মিলাদুন নবীর সাদকা। এগুলা সব কি সাদকা? মিলাদুন নবীর সাদকা। আর আমাদের দেশে যারা সিরাতুন নবীর নাম দিয়ে মাহফিল সাজায়, তারা সিরাতুন নবীর নাম দিয়ে নবীর 23 বছর জিন্দেগির চর্চা করে, রাসূলুল্লাহ নবুয়তের এলানের আগের যে ঘটনা সেগুলো তারা একটা বারের জন্য কাজকারা করে না। তা আমরা বলবো নবীর পুরো 63 বছর জিন্দেগির ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীর 63 বছরের জিন্দেগির ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ কোন বছরকে নির্ধারণ করে নাই, 23 বছরকে আল্লাহ ইন্ডিকেট করে নাই। এটা পুরো আমার নবীর জিন্দেগির ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমার নবীজির পুরো জিন্দেগির আলিফ থেকে ইয়া মিলাদুন নবী থেকে ওয়াফাতুন নবী, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো জীবনটা অনুসরণীয়, অনুকরণীয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, নবীর অনুকরণ করা সম্ভব না, অনুসরণ করা সম্ভব। আল্লাহ এজন্য বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এজন্য বলেছেন নবীর ইতাআতের কথা, নবীর ইত্তেবার কথা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কেন নবীর ইত্তেবা করার কথা বলেছেন, অনুসরণ করার কথা বলেছেন। নবীর মতো ডাইরেক্ট অনুকরণ করা, নবীর মতো করে ডাইরেক্টলি চলা আমাদের পক্ষে পসিবল? জোরে বলুন, কেউ চাইলেও পারবে? নবীজি এটা বলে দিয়েছেন যে সমে বেসাল যখন সাহাবায়ে কেরামরা রাখছেন, নবী বলছে তোমাদের ভিতর এই সমে বেসাল রাখার কুওয়াত নাই। এজন্য নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ আছে? বলেন কেউ আছে? কেউ হবে আমার নবীর মতো? কেউ ছিল আমার নবীর মতো না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বাবারা আমার, যারা আমার নবীর 23 বছরকে সিরাতের নাম দিয়ে চালিয়ে দেয়, বিবেকের ভারসাম্যহীনতা, মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পুরো 63 বছর জিন্দেগি আমাদের জন্য অনুসরণীয়, আমাদের মানতেই হবে। পুরো জিন্দেগিটা আপনাকে মানতে হবে নবীজির। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই সবগুলা বাদ দিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বললে যেমন নামাজ হবে না, নবীজির 63 বছর জিন্দেগি থেকে 40 বছর জিন্দেগিকে মাইনাস করলেও নবীকে মানা হবে। জোরে বলেন হবে। বাবারা আমার, মাথায় রাখবেন আলিফ দিয়ে আরবি অক্ষর শুরু। কথা বলেন ঠিক কি না? কে যদি আরবি অক্ষর পড়তে চায় তাকে আলিফ দিয়ে স্টার্ট করতে হবে, পরে বার কথা আসবে, তার কথা আসবে, সার কথা আসবে। তো সিরাতুন নবী দিয়ে যদি কেউ শুরু করতে চায়, সিরাতুন নবী হাদিস পাকের কিতাব আসছে, ফিকহের কিতাব আসছে, নবীর গজওয়া সাথে সম্পর্কিত যুদ্ধের যেই জীবনী নবীজি যুদ্ধে যেই নীতি গ্রহণ করেছেন, অথবা যুদ্ধ চলাকালীন যে বর্ণনাগুলো হাদিস পাকের কিতাবে স্থান পেয়েছে, এগুলাই হচ্ছে সিরাতুন নবী বা সিয়ারুন নবী, যেগুলো কিতাবুল মাগাজির মধ্যে, কিতাবুস সিয়ারের মধ্যে আসছে, সিহা সিত্তার মধ্যে, কিতাবুল হিদায়ার মধ্যে আসছে। বাবার আমার, এবার আসুন সেই সিরাতুন নবীকে তারা যদি অপব্যাখ্যা করে গজওয়ার কথা বাদ দিয়ে 23 বছরের কথা চালিয়ে দিচ্ছে, তা আমি বলবো নবীর 63 বছর থেকে 40 কে মাইনাস করে 23 বছর মানামানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ইত্যাদি ইত্যাদি গুলো বাদ দিয়ে ওয়ালাদ-দালিন আমিন বলা যে কথা, নবীজির 23 বছর জিন্দেগি মানায় কি কথা? কথা বলেন ঠিক নেবে ঠিক? জিন্দেগি যদি মানতে চান আলিফ থেকে ইয়া পর্যন্ত, নবীর সূচনা থেকে শেষ পর্যন্ত, মিলাদুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত আপনাকে মানতে হবে। ঠিক নেবে ঠিক? এরা বলে নবী তো 40 বছরের আগে নবী ছিল না, আমরা মানবো কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার নবী কি 40 বছরের আগে নবী ছিলেন না? নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম ছিল না। ঠিক কি না বলেন? যখন আদম মাটি খামিরার মাঝখানে ছিল, আদম সৃষ্টি 14,000 বছর আগে, 40,000 বছর আগে, ভিন্ন ভিন্ন বর্ণনা, অনেক আগে, জিবরাইলের সৃষ্টির আগে আমার নবী ছিলেন। ছিলেন কি ছিলেন না?
বলুন বলুন বলুন, ছিলেন কি ছিলেন না? বলুন, নবীকে নবী বানিয়ে রেখেছেন কি? আরো জোরে। যদি আমাদের দেশের একজন ধারাভাষ্যকার, আমি বক্তা বলবো না, আমি হলো যিনি ভাষ্য দেই, স্পিকারের বাম্বু নিয়ে যিনি ভাষ্য দেই, ওই এক বান্দা বলছেন, নাম আমি মেনশন করছি না, ওই বান্দা বলছেন কয় নবীজি 40 বছরের আগে নিজেও জানতো না তিনি নবী। এটা নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা কি মেনে নেওয়া যায়? তিরমিজি শরীফের হাদিসগুলা কি চিড়ি ফেলে দেয়া যাবে? কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। এইভাবে আস্তে আস্তে অনেক বর্ণনার কথা আসছে। যখন আদম ছিল না তখন নবী নবী ছিল। তাহলে এই হাদিসগুলা কি হাদিসের পৃষ্ঠা থেকে ছিড়িয়ে ফেলে দেয়া যাবে? আর দিলেও তিনি তার একটি কিতাব থেকে ফেলে দিতে পারবেন। পুরো পৃথিবীতে তো এই হাদিসের পাকের কিতাবগুলো আছে উম্মতদের ঘরে ঘরে। কথা বলেন ঠিক কি? যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে মিলাদ আর সিরাতের মধ্যকার শব্দগত অর্থগত পার্থক্য আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আমরা মিলাদুন নবী করব। আমরা কি করব? কারণ মিলাদুন নবীর মধ্যে নবীজির পুরো জিন্দেগি আছে। আছে না নাই? আছে না নাই? আর সিরাতুন নবী শুধু নবীজির যুদ্ধকালীন জীবনের সাথে সম্পর্কিত। সেখানে কিতাবুস সালার কথা নাই, আযানের কথা নাই, জিহাদের কথা নাই, সিয়ামের কথা নাই, আরো যত সাইড আছে সিরাতুন নবীর মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র নবীজির যুদ্ধকালীন যে ওয়াকিয়া, সেই হাদিসগুলা ওয়াকিয়া আকারে সেখানে বর্ণনা করা হয়েছে। এজন্য আমরা মিলাদুন নবী করব, তবে সিরাতুন নবীর আবার বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ মিলাদ যার, সিরাত তার। মিলাদ আমার নবীর জীবন শুরু করে দিয়েছে, আর সেই বৃক্ষ মিলাদুন নবীর মাধ্যমে বপন হওয়ার পরই সিরাতুন নবী বলেন, অন্যান্য কিছু বলেন, মক্কি জীবন বলেন, মাদানী জীবন বলেন, হিজরতের আগের ঘটনা বলেন, পরের ঘটনা বলেন, এগুলো এক একটি ডালপালা, এগুলো মিলাদুন নবীর গাছের এক একটি শাখা প্রশাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। এবার আসুন, মিলাদুন নবীর বর্ণনা আজকে আমরা করছি। আমাদের সমাজের কিছু ভাই আছে কয় আমরা এগুলা করব না, কারণ কয় আল্লাহ আমাদেরকে করতে বলে নাই। মিলাদুন নবীর বর্ণনা দরকার নাই, পারলে বিরোধিতা করছে। আবার আমাদেরকে অনেকে প্রশ্ন করছে, কয় 500 বছর আগে তো মিলাদুন নবী ছিল না, 500 বছর আগে মিলাদুন নবী ছিল না, 100 বছর আগে মিলাদুন নবী ছিল না, 200 বছর আগে মিলাদুন নবী ছিল না, কয় এগুলা নতুন আসছে, সেগুলা চট্টগ্রাম জামিয়া থেকে বের করা হয়েছে। এই কথাগুলা যারা বলছে এদেরকে আমরা উত্তর দিব, ভাই মিলাদুন নবী যদিও বা আপনাদের ধারণা মোতাবেক 500 বছর আগে, 100 বছর আগে ছিল না, আপনারা ভুলে গিয়েছেন। আমি বলবো মিলাদুন নবী 500 বছর আগে, 1000 বছর আগে ছিল, কিন্তু মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল না। মিলাদুন নবী ছিল, মিলাদুন নবীর বিরোধিতাকারী ছিল না, সবাই মিলাদুন নবীর পক্ষে ছিল। বিদায় ওইটার ব্যাপারে আর আলাদা করে কলম ধরতে হয় নাই। কিন্তু হ্যাঁ, যখন বিরোধিতা শুরু হয়েছে তখন কলম ধরা শুরু হয়েছে। তো কখন বিরোধিতা শুরু হয়েছে? ওই মাত্র আজ থেকে 500 বছর আগে। সুবহানাল্লাহ। কিভাবে? ওই তাজউদ্দিন ফাকিহানি মালিকি সর্বপ্রথম হিজরির 9ম শতাব্দীতে, হিজরির 9ম শতকে উনি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবীটা নিকৃষ্ট বিদআত, নাউজুবিল্লাহ। তার মানে ওটা বিদআতে সাইয়্যিয়া, ওটা বিদআতে বাবারা আমার। ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহর হাবিব জি এলান দিয়েছে, উম্মতরা শোনো শোনো, প্রত্যেকটা শতাব্দীর মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে মুজাদ্দিদ বানিয়ে জমিনে পাঠাবে। ওই মুজাদ্দিদের দায়িত্ব হবে তারা জমিনে উম্মতদের মাঝে যে ফিতনাগুলো ছড়িয়ে পড়বে, সেই ফিতনাগুলো থেকে উম্মতদেরকে রেহাই দিবে, মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাদের কলমের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, যেভাবে হোক তারা এটার জবাব দিবেই দিবে। ইসলামের সুচিতল সাজানো গোছানো বাগানে যত ধরনের জলাশয়ের আগমন হয়েছে, আগাছার আগমন হয়েছে, উম্মতদেরকে আগাছার মধ্যে ইসলাম দিবেই উম্মতের মুজাদ্দিদরা। বলে সেই 9ম শতাব্দীতে মুজাদ্দিদ হিসেবে যিনি আগমন করেছে তার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী। জুড়ে বলেন, তার নাম ইমাম জালালউদ্দিন সৈয়দী। কই
এই তাজউদ্দিন ফাকিহানি মালিকি যখন মিলাদুন নবীকে স্পষ্ট বিদআত প্রমাণ করে ফতোয়া দিল, সঙ্গে সঙ্গে সেই সময়ে নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ জালালউদ্দিন সৈয়দী, যিনি এত বড় কিতাব আমাদেরকে লিখে দিয়েছেন যেটা নাম তাফসীরে জালালাইন, জি জালালাইন শরীফটা সুন্নিরা যেভাবে পড়ে কওমিরাও একইভাবে পড়ে। কই ওই জালালউদ্দিন সৈয়দী তিনি আলাদা কিতাব লিখেছেন মিলাদুন নবীর ব্যাপারে, এবং তিনি প্রমাণ দিয়েছে যে তোমরা যে বলছো মিলাদুন নবী এটা নিকৃষ্ট বিদআত, হয় এটা নিকৃষ্ট বিদআত নয়। তিনি কিতাব লিখেছেন উসুল মাকসাদ ফি আমালিল মাওলাদ। এই কিতাবের মধ্যে এই অধ্যায়ের মধ্যে তিনি নোট করে দিয়েছেন আল হাবিলিল ফতোয়ার একটা নির্দিষ্ট অধ্যায় উসুল মাকসাদ ফি আমালিল মাওলাদ। এই নির্দিষ্ট অধ্যায়ের মধ্যে তিনি প্রমাণ দিয়েছেন হাদিস পাক দ্বারা যে তাজউদ্দিন ফাকিহানি মালিকি তুমি যে মিলাদুন নবীকে বিদআত বলছো, নিকৃষ্ট কাজ বলছো, এটা নিকৃষ্ট কাজ নয়, এটা উৎকৃষ্ট কাজ। এটার পক্ষে তিনি দলিল দিয়ে সাবিত করেছে যে এটা হালাল, এটা বৈধ, যুগে যুগে ছিল, এটা নতুন কিছু নয়। জোরে বলেন সুবহান। কলম ধরেছেন শারহে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাহ। ইবনে হাজার আসকালানী কে? যিনি ফতহুল বারী লিখেছেন। বুখারী শরীফের জগৎ বিখ্যাত যেটা শরাহ আছে, সেই শরাহের নাম হচ্ছে এই আল্লামা ইবনে হাজার আসকালানী লিখিত বাবার আমার। এবার আসুন, যারা বিরুদ্ধে বলছে, নিকৃষ্ট কাজ বলছে, বিদআত বলছে, দুনিয়ার এই ধরনের সমস্ত মৌলবীদেরকে যদি সুফারগুলো দিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, আর পক্ষান্তর ইবনে হাজার আসকালানীর একটা জুতা যদি আরেক পাল্লায় রাখেন, আল্লাহর কসম ইবনে হাজারের জুতার সমান হবে না এরা। কথা বলেন ঠিক কি না? কারণ যারা ইলম সিনার মধ্যে নিয়ে নবী চিনতে পারে না, এগুলা শয়তানের ইলম, এগুলা সিদ্দিক আকবরের ইলম না। এগুলা কার ইলম? এগুলা আবু জাহালের ইলম। আবু জাহাল কে ছিল জানেন? উনি ছিল আবুল হাকাম। আবুল হাকাম। সেখান থেকে আবু জাহাল কেমন হয়েছে? কয় শুধুমাত্র মুস্তাফার শানে মুস্তাহিন করার কারণে। জ্ঞানীদের বাবা জাহেলের বাবাতে পরিণত হয়েছে। জ্ঞানীদের বাবা শুধুমাত্র নবীর শানে মুস্তাহি করার কারণে আবু জাহাল হয়েছে। তদ্রুপ তার আগেও শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা। ইবলিস ছিল মালায়েকাদের ট্রেনার। ফেরেশতা ওরে ফনা পড়ে তো দিবে, কিন্তু আল্লাহ পাক ইবের পর্যন্ত শয়তান বানাই দিয়ে ইবলিস বানাই দিয়ে দেয় কিল্লাই শুধুমাত্র নবীরা অসম্মান গুজিয়ে দেয়। কথা হন ঠিক নেবে ঠিক, অসম্মান দিব। এইটার আল্লাহ আর আল্লাহ হন রিশতা, হন মুহাব্বত, হন তাআল্লুক, হন ভ্রাতৃত্ব নাই। আর নবীর যারা সিনাত স্থান দিব, এটার আর মাথার তাজ, এটার কদমের ধুলি আর সার তাজ। কথা হন ঠিক নেবে ঠিক। এটার কদমের ধুলি আর চোখের শর্মা। কথা হন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক মদিনা ওয়ালা রফাদার উম্মত আর মনিমুর তৌফিক দান করুক। আরো বড় করি ফরন, আরো মুহাব্বত লই ফরন। বাবারা আমার, তো যারা বলছেন মিলাদুন নবী নিকৃষ্ট কাজ 100 বছর আগে ছিল না বেদাত, তাদেরকে জবাব দিবেন কয় না মিলাদুন নবী ছিল, মিলাদুন নবীর বিরোধী ছিল না। সর্বপ্রথম মিলাদুন নবীর বিরোধিতা করেছেন তাজউদ্দিন ফাকিহানি মালিকি। এবার আসুন, তো ছিল বললে তারা আমাদেরকে জানতে চাইবে, আমাদের থেকে জিজ্ঞেস করবে হতে আসিল হতে হতে আলোচনাই, তো ওনারা উত্তর দিবেন যে মিলাদুন নবী তখন আলোচনাই যখন জহন্ন আসিল, যখন তহন্ন আসিল, যখন মাকান আসিল, যখন মকিন আসিল। হতে হতে ওই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওই এলান ওনারা শুনাই দিবেন 3 পারা 19 নং পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নং 81। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এলান দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন সেই মিসাকের কথা। ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। যে ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আমি আল্লাহ মিলাদুন নবীর চর্চা করেছি, মিলাদুন নবীর বর্ণনা করেছি, মিলাদুন নবীর কথা বলেছি। আপনি রাসূল জি যাবেন, আপনি রাসূল জি যাবেন, আপনার
আপনাকে যে পাঠানো হবে, আপনার যে আগমন হবে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, আমি যে প্রত্যেক নবী আর রাসূলদেরকে নিয়ে ওই মিসাকের দিনই আপনার কথা বলেছি। আল্লাহ মিসাকের শুরুতে, আয়াতের শুরুতে বলেছেন নবীদের কথা। এখন জিজ্ঞেস করতে পারেন সেদিনকে রাসূলরা ছিল না? আল্লাহ কেন বললেন ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন? নবীদের কথা কেন আল্লাহ বললেন? রাসূলদের নাম কেন আল্লাহ মেনশন করেন নাই? এখানে একটা ওয়াকিয়া আছে, একটা সেখানে নুসখা আছে। সেই নুসখাটা হচ্ছে দুনিয়াতে যত নবী এসেছে প্রত্যেক নবী রাসূল ছিল না, কিন্তু দুনিয়াতে যত রাসূল এসেছে প্রত্যেক রাসূল নবী ছিল। নবুয়তের এক ধাপ উপরে রাসালাতের স্থান, নবুয়তের এক ধাপ উপরে হচ্ছে রাসালাতের স্থান। তো রাসূল কয়জন এসেছে? কেউ বলছে 1000, কেউ বলছে 3000, কেউ বলছে 5000, কেউ বলছে 7000। আমরা হাজারের গণ্ডি পেরিয়ে লাখের গণ্ডিতে রাসূলদের সংখ্যা কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতিকে নিয়ে যাইতে দেখি নাই। আর নবীর বেলায় যেটা দুর্বল বর্ণনা, যেটা একদম কম বর্ণনা, যেটা একদম আকসার, যেটা একদম বেশি, সেটা হচ্ছে 3 লক্ষাধিক। আর যেটা একদম কম সেটা হচ্ছে 1 লক্ষাধিক। বাবারা আমার, তো বোঝা গিয়েছে রাসূল এসেছে হাজার হাজার, নবী এসেছে লাখ লাখ। আর দুনিয়াতে যত রাসূল ছিলেন প্রত্যেকে নবী ছিলেন। কারণ মাথায় রাখবেন, মেম্বারের পরে হচ্ছে চেয়ারম্যানের ধাপ। কথা বলেন, মেম্বারের পরে এটা দিয়ে বললে হক আদায় হবে না। সুন্দরভাবে বোঝাতে পারবো, সব চেয়ারম্যান তার মেম্বার না, এটা দিয়ে বললে হক আদায় হবে না। মাথায় রাখবেন, মন্ত্রিত্ব পাওয়ার জন্য সংসদ সদস্য হওয়া লাজিম। দুনিয়াতে সমস্ত মন্ত্রী সংসদ সদস্য, দুনিয়াতে সমস্ত মন্ত্রী এমপি, কিন্তু সমস্ত এমপি মন্ত্রী বলে না। সমস্ত এমপি মন্ত্রী, নির্দিষ্ট কিছু সংখ্যক এমপি কে বাছাই করে তাদেরকে মন্ত্রিত্ব দেয়া হয় পার্লামেন্ট গঠন করার জন্য। সেম দ্যাট কয় সমস্ত নবীকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠান নাই, কিন্তু আল্লাহ সমস্ত রাসূলদেরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ নবুয়তে তার রাসালাতের এক ধাপ নিচে। তো সুতরাং সেই রাতে আল্লাহর জমিনের প্রেরিত প্রত্যেক নবী আর রাসূলরা ছিল। তো আল্লাহ যদি আয়াতের প্রসঙ্গে, আয়াতের প্রারম্ভে যদি রাসালাত ওয়ালা ব্যক্তিদের নামটা মেনশন করত, আল্লাহ যদি বলতো ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন না বলে রাসূলদের কথা বললে নবীরা বাদ পড়ে যাইতো। এজন্য আল্লাহ বলে সেদিন তো প্রত্যেক নবীরা ছিল। তো আমি আল্লাহ এজন্য বলেছি মিসাকান নাবিয়্যিন, নবীদের কথা জুড়ে বলে সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন নবীরা তোমাদেরকে আমি কিতাব আর হিকমত দিয়ে দুনিয়াতে পাঠাবো। দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কিতাবের কথাগুলো যখন হিকমত তথা প্রজ্ঞার সাথে উম্মতদের মাঝে রিপ্রেজেন্ট করবা, বলবা, তোমাদের কথাই উম্মতরা নিজের জীবনটা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিবে। আর তোমাদের ওই মিশনার মিশন চলাকালীন সময়ে, তোমাদের দাওয়াতি কাজ চলাকালীন সময়, সুম্মা জাআকুম রাসূল, আমার নবীর যদি আগমন হয়ে যায়, সুবহানাল্লাহ, নবীর আগমন যদি মিলাদুন নবী, নবীর আগমন মানে মিলাদুন নবী। আল্লাহ বলে সুম্মা জাআকুম রাসূল, নবীর আগমন যদি হয়ে যায়, আমার নবী যদি চলে আসে, তাহলে তোমরা নিজের ধর্মের প্রচারটা বাদ দিয়ে আমার নবীর কদমে গিয়ে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, আমার মদিনাওয়ালার উপরে তোমরা কলমা পড়ে ঈমান এনে নবীকে সাহায্য করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ মিলাদুন নবীর কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন সুম্মা জাআকুম রাসূল, নবী যদি চলে আসে, আসা মানে আগমন করা, তো নবীর আগমন মিলাদুন নবী। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই নবীর আগমনের কথা আল্লাহ প্রথম বলেছেন কখন? কয় যখন আল্লাহ নবীদের রূহ বানিয়েছেন, দুনিয়াতে কোনো পাঠান নাই, পাঠার আগে আলমে আরওয়াহতে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আইয়ামে মিসাকের দিন আল্লাহ সমস্ত নবীদের রূহ নিয়ে আমার নবী আগমনের বার্তা দিয়েছেন, কথা বলেছেন। নবী আবার এই সংবাদ বর্ণনা করেছেন। এইভাবে শুধু এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 জায়গায় নয়, বারংবার বিভিন্ন জায়গায় আল্লাহ নবীর আগমনের কথা বলতে গিয়ে কখনো যা বলেছেন, কখনো বাসা বলেছেন, কখনো আরসালা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ পাঠাবেন, আসবেন, মিলাদ হবে। এই মিলাদের কথা আল্লাহ বলতে গিয়ে কখনো যা বলেছেন, কখনো বাসা বলেছেন, কখনো আরসালা বলেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে মিলাদুন নবীর কথা, নবীর আগমনের কথা কোরআনে আছে না নাই? একটু আস্তে বলেন না, আছে না নাই? আরো জোরে আছে না নাই?
হাদিসে পাকের মধ্যে ডাইরেক্ট বাব এসেছে, বাবু মা জাআ ফি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাইরেক্ট অধ্যায় এসেছে হাদিসে পাকের কিতাবে তাফসীর হাসিতার। তো এই অধ্যায়গুলো কি কেটে ফেলে দেয়া সম্ভব? এই অধ্যায়গুলো কি কেটে ফেলে দেয়া সম্ভব? না, সম্ভব না বাবার আমার। তো এবার আসুন, আল্লাহ নিজে নবীর আগমনের কথা বলেছে। নবী হাদিসে পাকের মধ্যে আসে, সে হাদিসের হাদিস, নবী বলেছেন নিজের আগমনের সংবাদ নিজেই বর্ণনা করেছেন। নবীর বংশের ব্যাপারে নবীজি এলান দিয়েছে, অন্যান্য তো দিয়েছে। নিজের মা আমেনা বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে আমার সন্তান যেদিন আসতেছে সেদিন আমি বুঝলাম কিভাবে জানো, মিলাদুন নবীর অবগত আমি এইভাবে হয়েছি যে সেদিন আমি দেখেছি আরবের জমিনে যা ছিল সবার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আমরা জানি কথা বলতে যারা পারে তাদের নাম মানুষ। কথা আমরা যারা বলি, যারা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি তারা মানুষ, তারা কি? কিন্তু আমরা ছাড়া গরু, ছাগল ইত্যাদি ইত্যাদি চার পায়া চতুষ্পদ যত জানোয়ার আছে, এরা কি নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে? আল্লাহ প্রত্যেক প্রাণীকে একটা নির্দিষ্ট শব্দ দিয়েছেন। গরু নির্দিষ্টটাকে দুনিয়া সবাই রাখে। গরু দুনিয়াতে যা আছে নির্দিষ্ট শব্দের দ্বারা সমস্ত গরু ডাকে। দুনিয়াতে যত মহিষ আছে সমস্ত মহিষের শব্দ একটাই, সমস্ত মহিষের শব্দ। বাঘ যা আছে সবার শব্দ, সিংহ, ছাগল, ভেড়া, বকরি, দব্বা, মুরগি সব একই, নেকড়ে একই, শিয়াল একই। কিন্তু মানুষ ভিন্ন। মানুষ যারা ভিন্ন ভিন্ন কথা বলতে পারে, যারা প্রয়োজন অনুপাতে কথা বলতে পারে, যারা নিজের মনের ভাবটা সহজে প্রকাশ করতে পারে। তো বাবার আমার মা আমেনা খাতুন বলছেন, সেদিন আমার অবগতটা এইভাবে হয়েছে নূরে মুহাম্মদ ইসলাম সম্পর্কে, নবীর আগমন সম্পর্কে আমি এইভাবে জানতে পেরেছি। কয় সেদিন রাতে আরবের জমিনে যত চার পায়া চতুষ্পদ জন্তু জানোয়ার আছে সমস্ত প্রাণীদের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। তারা প্রত্যেকে আরবের অলিতে গলিতে, শিমাল থেকে জনক, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, তারা একজন আরেকজনকে ছোটে ছোটে এলান দিয়েছে যে এই দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়ে যাও, কারণ রহমত এবং বরকত বন্টিত নবী আবুল কাসেম ইসলাম দুনিয়াতে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত ওয়ালা নবীর আগমন হতে যাচ্ছে। বাবার আমার আমেনা খাতুনারা বলছি, সেদিন আমি দেখেছি আমার ছেলে দুনিয়াতে আসার আগে আমি আমেনা খাতুন দেখেছি আরবের যত প্রতাপশালী রাজা বাদশা ছিল, প্রত্যেক রাজা বাদশার সিংহাসনটা আল্লাহ উল্টে দিয়েছেন। সমস্ত রাজা বাদশাদের জামানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। সেই রাতে তারা বোবা হয়ে গিয়েছে, কোনো কথা তারা বলতে পারে নাই। কিসরা বাদশার রাজপ্রাসাদটা সেদিন এমন ভাবে কেঁপেছে, এক পর্যায়ে কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা বড় বড় ইট পড়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মা আমেনা বলছি, দুনিয়ার মানুষ শুধু তা নয়, আমি দেখেছি সেদিন রাতে আরবের জমিনে যত গণক জাদুকর মহিলারা ছিল প্রত্যেক মহিলা সেদিন বোবা হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত যারা অগ্রিম সংবাদ বর্ণনা করতো কিভাবে তাদের হস্তগত কিছু জিন ছিল, ওই জিনেরা তাদের সামনে এসে তাদেরকে অগ্রিম সংবাদ বর্ণনা করে দিত। একজন মানুষ এসে যখন জানতে চাইতো, এই গণক মহিলা আমাকে বলে দাও আগামী দিনটা আমার কেমন যাবে, এই মাসটা কেমন যাবে, আগামী বছরটা কেমন যাবে, কই ওই জাদুকরি গণক যে মহিলাগুলা ছিল এরা জিনদের মাধ্যমে, কারণ জিনেরা মিলাদুন নবীর আগে আগে আমার নবীর জমিন আসার আগ পর্যন্ত তারা আসমানের নিকটে গিয়ে ফেরেশতাদের কান ফিস 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 শব্দগুলা কান দিয়ে তারা শুনতো, আর ফেরেশতারা আগামীকাল কি হবে আজকে তা বর্ণনা করতো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতো আগামীকালকে অমুক বান্দাকে আল্লাহ 1 লাখ টাকা দিবে, আল্লাহ পাক আগামীকালকে অমুকের সন্তানটাকে নিয়ে আসবে, অমুক আগামীকালকে বা এক সপ্তাহ পরে অমুককে আল্লাহ পাক এই দৌলতটা দান করবে, এই নিয়ামতটা দান করবে। ওই ফেরেশতারা বলতো, জিনরা কান দিয়ে শুনতো, আর ব্যক্তিগুলা গণকদের কাছে এসে জানতে চাইলে জিনরা তাদেরকে জানিয়ে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় আমার নবী আসার পর থেকে সব বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে বন্ধ হয়ে গিয়েছে? আল্লাহ পাক জিনদেরকে আসমানের নিকটে যাইতে দেয় নাই। আল্লাহ পাক জিনদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, জিনদেরকে পাকড়াও করো আর সাগরের মধ্যে পাহাড়ের মধ্যে নিক্ষেপ করো, এরা যেন আসমানে না আসতে পারে, কারণ রাহমাতাল লিল আলামিন জমিনে যাওয়ার পর জিনরা জমিনে ফাসাদ করুক, এটা আমি আল্লাহ চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় মা আমেনা ডাক দিয়া বলে সেদিন আমার সন্তান যেদিন আসবে সেই রাত আমি দেখেছি ওই জাদুকরি গলদ মহিলারা বোবা হয়ে গিয়েছে, তারা কথা বলতে পারে নাই, তাদের জবানটা বন্ধ হয়ে গিয়েছে এবং তাদের অনুগত যত জিন ছিল কেউ তাদের কাছে আসতে পারে নাই, আগামী কালকের সংবাদ বর্ণনা করতে পারে নাই। আর আমি দেখেছি এমনকি একজন হরিণ এবং একটা নেকড়ে বাঘ বা বাঘ দুইজন মিলে একই সাথে বসে, একই সিঁড়িতে বসে, একই সাথে বসে তারা কুয়ো থেকে পানি খাচ্ছে। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ একসাথে কোনোদিন হয়? হরিণ বাঘরে দেইলে আমেনা খাতুন বলছে সেদিন দেখছি খানায় কাবার উঠানে বাঘ আর হরিণ একসাথে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ জোরে বল। এবং একসাথে কূপের ধারে গিয়ে পানি খাচ্ছে। বাবার আমার সেই মা আমেনা খাতুন আরো অসংখ্য বর্ণনা দিয়েছে। আমি দেখেছি আমার পরবর্তীতে একটু পরে আমার পেট থেকে এমন নূর বের হয়েছে যে নূরের আলোতে আমার শুধু আমি আমেনার ঘর আলোকিত হয়েছে এটা নয়, আমি দেখেছি ওই নূরের আলোতে আমি আমেনা আরবের জমিনের বাথা নামক যেই জায়গা যেখানে রাসূলুল্লাহর আগমন হয়েছে, জায়গাটার নাম বাথা, জায়গাটার নাম বাথা, মক্কার পার্শ্বস্থ উপত্যকা। এই বাথা নামক স্থানে রাসূলুল্লাহর আগমন হয়েছে। আমেনা খাতুন বলছেন, আম্মা জান আমেনা বলছেন, কই আমার সন্তানের আলোতে শুধু আমেনার ঘর আলোকিত হয়েছে তা নয়, খানে কাবা দেখতে পেয়েছি তা নয়, বলে আমি এখান থেকে কিসরা ও কায়সার বাদশার বড় বড় রাজপ্রাসাদের মিনার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোর দাম কম না বেশি? নবীর নূর কম না বেশি? তা আমি বলবো ওই নবীর আলোতে শুধু কিসরা বাদশার ঘর আলোকিত হয়েছে, কায়সার বাদশার প্রাসাদ উজ্জ্বল হয়েছে। আমেনা খাতুন আরব থেকে দেখেছেন, মক্কার পাশ থেকে দেখেছেন, বা আমেনার ঘরটা আলোকিত হয়েছে তা নয়, বরং সেই নবীর নূরের সাদকায় মুমিনের কলবটাও আলোকিত হয়েছে। আল্লাহ মুমিনকে নিয়ামত হিসেবে সেই নবীকে দিয়েছেন। এইজন্য আল্লাহ বলছেন কিভাবে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। ঈমানদার মুমিনকে আমি যা দিয়েছি সব নিয়ামত, তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমার মদিনাওয়ালা। ওই নবীর চেয়ে বড় নিয়ামত আমি ঈমানদারকে আর দেই নাই। তো আল্লাহ বলছেন ওই নিয়ামত পেয়ে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, নিয়ামতের বর্ণনা করো। তো নিয়ামতের বর্ণনার জন্যই মিলাদুন নবী, নিয়ামতের বর্ণনার জন্যই, যারা বলেন নিয়ামতের চর্চার জন্য মিলাদুন নবী। আল্লাহ পাক আরো অসংখ্য বলছেন কোরআনুল কারীম, আল্লাহ বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, নিয়ামতের শুকর আদায়ের জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ নিয়ামতের চর্চার জন্য বলছেন, আলো বলছেন কোথায়? কোরআন কারীম আল্লাহ তাআলা আরো এলান দিচ্ছেন যেটা একটু আগে রিপিট করেছে, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ এখানেও নিয়ামতের চর্চার জন্য বলছেন। আরেক আয়াত সূরা আলে ইমরানের 103 নং আয়াত 4 পারা 2 নং পৃষ্ঠা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ওই নিয়ামতের চর্চা করো, ওই নিয়ামতের জিকির করো, ওই নিয়ামতের স্মরণ করো। কয় যে নিয়ামত দুনিয়াতে আসার আগে কুনতুম আদাআন, তোমরা শত্রু ছিলা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর ওই নবীকে দিয়ে আমি তোমাদেরকে শত্রুর থেকে মহব্বত দিয়ে, হৃদ্যতা দিয়ে, ভ্রাতৃত্ব দিয়ে, আমি তোমাদেরকে ভ্রাতৃত্ব দিয়ে ভাইয়ের কাতারে নিয়ে আনলাম। এবং ওই নবী কত বড় নিয়ামত, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, যেটার স্মরণ আমি তোমাদেরকে করতে বললাম। বলে ওই নিয়ামতটা যাওয়ার আগে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা সবাই ছিলা জাহান্নামী, ফাআনকাদাকুম মিনহা, নবী গিয়ে তোমাদের সবাইকে বানিয়ে দিয়েছে জান্নাতি। এর দাম কম না বেশি? মিলাদুন নবীর কারণে, মিলাদুন নবীর কারণে গোটা সৃষ্টি জগৎ উপকৃত হয়েছে। বলেন বলেন, গোটা সৃষ্টি জাহান আলোকিত হয়েছে, উপকৃত হয়েছে, ফায়দা পেয়েছে, লাভ পেয়েছে দুনিয়ার মানুষ। আমার নবী এসেছে হিন্দুদের জন্য রহমত হয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী এসেছেন হিন্দুদের জন্য রহমত হয়ে। ইমাম সুয়ুতি আলাইহির রহমাত দয়াল নবীজির শাফাআতকে 9 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 9 ভাগে। কয় আমার নবী হিন্দুদের জন্য রহমত কিভাবে জানেন? কয় কাল কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে। কয় কয়দিন দাঁড়াবে? একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 বছর, 2 বছর, 1000, 2000, কয় না 50 দুনিয়ার 50,000 বছরে হাসরের মাঠের একদিন। আর হাসরের মাঠের মানুষরা 500 বছর দাঁড়িয়ে থাকবেন। কয়শো বছর?
500, সেখানকার একদিনে দুনিয়ার 50,000 বছর, তা 50,000 ওরা 500 দিই, 500, আল্লাহু আকবার, গণনা আসবে না। 500 বছর মানে কয় হাজার দিন হিসাব করেন। এক বছরে 334 দিন করে মারেন বা 365 দিন করে মারেন, তো 365 কে একবার গুণ করতে হবে 500 দিয়ে, এরপর ওই ঢাকায় গুণ করতে হবে 50,000 দিয়ে। আমার মনে হচ্ছে ক্যালকুলেটরে ধরবে না, তার মানে ইন্ডিলে তিয়া করা রাইব খোদাই। বাবার আমার দাঁড়াইতে দাঁড়াইতে মানুষরা বলবে আল্লাহ এত কোটি বছর আমাদেরকে দাঁড় করাই রাখলা, তুমি কাহারিয়তে রূপ ধারণ করে বসে আছো আল্লাহ, আমাদের তো আর সহ্য হয় না আল্লাহ, আমরা চাই হই আমাদেরকে জান্নাত দিয়ে দাও, নাইলে জাহান্নামে পাঠিয়ে দাও। আল্লাহর সহ্য করতে পারছি না, আমাদের মন আমাদেরকে বলছে জাহান্নামের আযাব এত কঠিন হবে না। হাসরের ময়দানে দাঁড়িয়ে যে জিল্লাতের সম্মুখীন হচ্ছি, আল্লাহ আমাদের মারের মতো মাথার মগজগুলা নাকের ছিদ্র দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে, না কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ গামের সাগরে সাঁতরাচ্ছি। মওলা রে, আমাদের মন আমাদেরকে বলছে কিয়ামতের মাঠ আজকে যেভাবে আমরা জিল্লাত ভোগ করছি, এই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে জাহান্নাম হয়তো কঠিন হবে না আল্লাহ, আমরা চাই হয় আমাদেরকে জান্নাত দিয়ে দাও, নাইলে জাহান্নাম দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা এইভাবে যখন চিল্লা ফাল্লা করবে, মানুষ যখন বেসামাল হয়ে যাবে, সবাই যখন নাফসি নাফসি বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মা সন্তান থেকে দূরে চলে যাবে, বাবা সন্তান থেকে দূরে চলে যাবে, ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে ডাকবে না, বাবাকে বাবা বলে ডাকবে না। ওই সময়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মত দাঁড়াইতে দাঁড়াইতে ধৈর্যের মাঝ যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাবে, ওই সময়ে আমি রাসূল আল্লাহ পাকের দরবারে সিজদার মধ্যে পড়ে যাব, আল্লাহ পাক আমাকে যতক্ষণ ইচ্ছা সিজদার মধ্যে রাখবেন। এরপর বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ইশফাতু শাফাত, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমার কাছে চান, আমি আপনাকে দিব, শাফাত করুন, কবুল করব, মাথা উঠান, আমার সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, আসাম আইয়া বা'আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। বাবারা আমার, মাকামে মাহমুদের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছে, হয় মাকামে মাহমুদ এটা শাফাত উজমা অথবা শাফাত কুবরা, যে শাফাতটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেদিন করবে, যেদিন দুনিয়ার মানুষরা হাসরের মাঠে দাঁড়াইতে দাঁড়াইতে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই বেসামাল হয়ে যাবে, ওই সেদিন আল্লাহর নবী সিজদা থেকে উঠে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ক্রমে একটা কথা বলবেন, আল্লাহ আর দেরি করিয়েন না, বিচার কাজটা তাড়াতাড়ি করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেরি করিয়েন না, বিচার কাজটা তাড়াতাড়ি সেরে নেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বলে এই নবীজির শাফাত, নবীজির এই রহমতের ভাগীদার হিন্দু বনবে, হিন্দুর জন্য আল্লাহ পাক দয়াবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাক আসছে, আল্লাহ পাক এত বড় দয়াবান হবেন হাসরের দিন। আল্লাহ পাক দুনিয়াতে যত মায়া মমতা দিয়েছেন, রহমত দিয়েছেন, সমস্ত রহমতকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ দুনিয়াতে দিয়েছেন, 99 ভাগ নিজের হাতে রেখে দিয়েছেন কিয়ামতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 ভাগ নিয়ামত পেয়ে আজকে মা সন্তানের জন্য ডেলিভারির সময় নিজের জীবন কোরবান দিয়ে দিচ্ছে। 1 ভাগ নিয়ামত পেয়ে ভাই ভাইয়ের জন্য পাগল পাগল হয়ে যাচ্ছে। 1 ভাগ নিয়ামত পেয়ে স্বামী স্ত্রীর জন্য নিজের 2টা কিডনির থেকে একটা দিয়ে দিচ্ছে। 1 ভাগ নিয়ামতের ভাগীদার হওয়ার কারণে 1 ভাই আর 1 ভাইয়ের জন্য নিজের জীবনটা কোরবান করে দিচ্ছে। এই 1 ভাগ নিয়ামতের জন্য বাবা বাবা বলে সন্তানরা নিজের জীবনটা কোরবান করে দিচ্ছে। 1 ভাগ নিয়ামতের জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য 1 ভাগ নিয়ামত পেয়ে বাবা রহমতের মতো বিক্রি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, তাইলে বাবার আমার, আর আল্লাহ বলছেন আমি রেখে দিয়েছি 99 ভাগ, দুনিয়াতে দিয়েছি 1 ভাগ। সেই 99 ভাগ দিয়ে আল্লাহ চেষ্টা করবেন উম্মতরা যেন জাহান্নামে না যায়, বান্দারা যেন জাহান্নামমুখী না হয়। তাহলে আল্লাহর কাছে দয়া আমাদের জন্য আছে না নাই? কম না বেশি? যারা বলেন কম না বেশি? কত বেশি জানেন? কত বেশি জানেন? এক বান্দাকে আল্লাহ পাক বলবেন, যা দুনিয়াতে তো ভালো কাজ একটা করতে পারোস নাই,
অল্প আমল নিয়ে আসছস, গুনার পাহাড় নিয়ে আসছস, নেক আমল কম, বদ বেশি, যা জাহান্নামে চলে যায়। এদিন দূর মারবেন, কি মারবেন? আল্লাহ বলবেন এদিকে আসো। আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকে আসো। কেন দূর মারলা? বাকিদেরকে তো জাহান্নামের পোশাক পরিয়ে টেনে হিসড়ে নিয়ে যাইতে হচ্ছে, তুমি বলার সঙ্গে সঙ্গে যাওয়ার কারণ কি? কারণ একটাই, মওলা দুনিয়াতে গিয়েছি, সেখানে তোমার কথা না মেনে কবরে যাওয়ার পর কবরে বারংবার বলেছি আল্লাহ দুনিয়াতে একবার পাঠাও, তুমি পাঠাও নাই, তুমি পাঠাও নাই। কারণ মওলা দুনিয়াতে গিয়ে একটু আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিয়ে আসতেন যে আমি যা অন্যায় করেছি, যে ভুল করেছি তোমরা তা করিও না। প্রত্যেকটা মাইয়াত আল্লাহ দরবারে এই ফরিয়াদটা করে কোরআনে পাকের এলান। কিন্তু আল্লাহ তো কাউকে সুযোগ দিবে না কবর থেকে দুনিয়াতে আসার জন্য। তো আল্লাহর ওই বান্দা বলছেন মওলা দুনিয়াতে তো মানতে পারি নাই, হেলাই তোলাই জীবন কাটিয়ে দিয়েছি, আজকে বলেছো হাসরের মাঠে জাহান্নামে যাইতে, অন্তত তোমার এই একটা কথা মানার চেষ্টা করতেছি মওলা, এই একটা কথা মেনে আমি জাহান্নামের দিকে দৌড় মেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোরে জান্নাত দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে দয়া কম না বেশি? আরো জোরে, কম না বেশি? বেশি। আল্লাহ পাক সর্বোচ্চ চেষ্টা করবেন বান্দাকে জান্নাত দিতে। যে রব আমাদেরকে নিয়ে এত ভাবে, যিনি আমাদেরকে নিয়ে এতটা ভাবে, অথচ আমরা ওই রবকে নিয়ে ভাবি না, রিজিক নিয়ে ভাবি। অথচ তিনি সে রব যিনি পিঁপড়ার আহারের ব্যবস্থা করছেন, তিনি সাগরের নীল তিমি, যে একটা নীল তিমির শুধু জিহ্বাটার ওজন হচ্ছে আফ্রিকার বরাবর একটা হাতির সাইজ। যে একটা নীল তিমি দৈনিক 34 লক্ষ 3.4 মিলিয়ন ক্রিল মাছ খায়। ক্রিল মাছ কি, ক্রিল ফিশ কি, কয়টা চিংড়ির মতো একটি মাছ। একটা নীল তিমি দৈনিক 34 লাখ ক্রিল মাছ খায়। কয় লাখ? তার কোনো চিন্তা আছে? বলে তার কোনো চিন্তা আছে? কিন্তু আমরা রে, যে আল্লাহ আমাকে বানার আগে আমার রিজিক বানিয়েছে, আমার সন্তানকে বানার আগে তার রিজিক আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। লিস্টিয়ান গুড়া ফেরেস তলে দিয়ে দিয়ে তারা শনিবার দিন মাছ দিবা, রবিবার দিন তরকারি খাওয়াইবা, বৃহস্পতিবার দিন মুরগি খাওয়াইবা, শুক্রবারে গরুর গোশত খাওয়াইবা, শনিবারে ইয়ান খাওয়াইবা, খাবারের চাট পর্যন্ত আল্লাহ ফেরেস তলে দিয়ে দিয়ে ইসরায়েলি আর ক্ষমা খাইতে না, বাড়ায় খাইতে না। কিন্তু আর খাবে লাই দুনিয়াত মারামারি, দরাদরি, ফারাফারি, এক ভাই আরেক ভাইরে মারে। আরে এগুলা কার জন্য করছেন? বাবার আমার রিজিকের তালাশে পাগল পাড়া, কিন্তু রিজিকের মালিক যিনি তাকে আমরা তালাশ করছি না। কথা ঠিক কি না? আর জোরে বলেন। সেই রবের একটু মূল্যায়ন আমরা করতে পারছি না। যা মন চাই তা করছি, যেদিক মন চাই সেদিক যাচ্ছি। রব যেদিক যাইতে বলেছেন সেদিক। মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যে পথ দিয়ে আমাকে হাঁটতে বলেছেন সেই পথ আমরা হাঁটছি না। নবী যে দিক দিয়ে না যাইতে বলেছেন সেই দিক দিয়ে যাচ্ছি। কথা বলেন, সেই দিক দিয়ে। এটা কি ওয়াফাই না বেওয়াফাই? এগুলা কি ওয়াফাদারি না বেওয়াফাই? বাবার আমার হবে না। আজকের থেকে দুনিয়াটা অন্তর থেকে বাইর করে দেন। দুনিয়ার মালিক এবং তার হাবিব দুইজনকে অন্তরে জায়গা দেন। দেখবেন দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতের টিকিট হাজির হয়ে যাবে। আচ্ছা, দুনিয়াতে কি কেউ বলতে পারবে দুনিয়া স্থায়ী? এই মিলাদুন নবীর একটা শিক্ষা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া সম্পর্কে উম্মতদেরকে অবহিত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী যে শব্দের একটা ব্যাখ্যা আমাকে করতে বলা হয়েছে, এই একটা শব্দের ব্যাখ্যা আমার মতো হাজার কোটি নালায়েক যদি আজ থেকে কিয়ামতের আগ তক করে, ওয়াল্লাহি নিয়ামতের মধ্যে এই আল্লাহর নবী এত পরিমাণ নিয়ামত আল্লাহ এই নবীর আগমন আমাদেরকে দিয়েছেন, মিলাদুন নবীর মধ্যে আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামতের চর্চা করা যাবে, ওয়াইল তাউদু নিমাত আল্লাহ বলা যাবে, লা তুহসুহা শেষ করা যাবে। জোরে বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে না। এটার নাম মিলাদুন নবী। যে নিয়ামত বেমিসাল লাজবাব, যে নিয়ামতের কারণে শুধু আমরা না, হিন্দুরা পর্যন্ত উপকৃত হয়েছে। এখান থেকে সামনে গিয়েছি যে হিন্দুদেরকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ বিচার কাজটা সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, আল্লাহ যাকে ছাড় দিবেন তাকে কবজা করার মতো কেউ নাই, আর আল্লাহ যাকে পাকড়াও করবেন তাকে রক্ষা করার মতো কেউ আছে? জুড়ে বলেন, কেউ আছে? আল্লাহ এই মেসেজ থিওরি আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা। একটু পানি দাও না।
وعلى آل سیدنا جس کا کوئی سادی نہیں کہ وہ نبی ہمارا ہے، جس کا کوئی سادی نہیں وہ نبی بولی وہ نبی مصطفیٰ کی عظمت کا حد ہی نہ کنارہ ہے، مصطفیٰ کی عظمت کا حد ہی نہ کنارہ ہے، بھائی جس کا کوئی ثانی نہیں، جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے، جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے، مصطفیٰ کی عظمت کا کہ حد ہی نہ کنارہ ہے، مصطفیٰ کی عظمت کا حد ہی نہ کی زور پر ہے طوفان بھی اور ڈھگمگائے نیا بھی، زور پر ہے طوفان بھی ڈھگمگائے نیا بھی، ارے زور پر ہے طوفان بھی ڈھگمگائے نیا بھی، زور پر گئی طوفان بھی ڈھگمگائے نیا بھی، آپ جب کرم کر دے تو سامنے کنارہ ہے، آپ جب کرم کر دے تو سامنے کنارہ ہے। তার আদল আমি বাংলায় লিখেছি, দু জাহানে আমার নবীর নাই রে কোনো তুলনা, সকলে নবীদের সেরা রব তাআলার পিয়ারা। তো আল্লাহ নবীর জন্য টানা 1 বছর, কয় বছর জোরে বলুন, কয় বছর? 1 বছর মিলাদ নবীর খুশি উদযাপন করেছেন। আর রাসূল বলছে আমি নিজেও নিজের মিলাদ রেখেছি, পালন করেছি রোজা পালনের মাধ্যমে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, সুইলাম সোমিল ইস্তাইন। আল্লাহর হাবিব উত্তরে বললেন, আল্লাহর হাবিব উত্তরে বললেন যে ফিহি উরিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, দুইটা কারণ আমি রোজা রাখি। একটা হচ্ছে সেদিন আমার উপর আল্লাহ পাক কোরআন দিয়েছে, আর সেদিন আমি নবী দুনিয়াতে কদম রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি নিজে নিজের মিলাদ পালন করেছেন। বলেন আচ্ছা আপনারা হ্যাপি বার্থডে পালন করেন না? রে মাতন না, যারা ঈদে মিলাদ নবীর খুশি উদযাপনে বাধা দেয় তারা ফোনের বার্থডে কেক কাটে বাড়ি যায়, কিন্তু আর নবীর শুভ জন্মদিন আর আইন হইও মিয়ান শুধু শুভ জন্মদিন কইছে আজ করে দিল বনবা ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা ঈদে মিলাদুন নবী যুগে যুগে বলে এসেছি, তারা যুগে যুগে বাধা দিয়েছে। আলহামদুলিল্লাহ সময় আজ পরিবর্তন হয়েছে। যেই জবান দিয়ে কওমি উলামারা ঈদ শব্দটির বিরোধিতা, মিলাদুন নবীর শব্দটির বিরোধিতা করেছে, সেই বক্তারাই আজকে বলছে এই বছর, গত বছর তারা এই ব্যাপারে মুখ খুলেছে, কয় নবীর চেয়ে বড় নিয়ামত আর কেউ হতে পারে না। নবীকে পেয়ে আমরা খুশি, আমরা মিলাদুন নবী শব্দের পক্ষে, তবে ঈদ শব্দের পক্ষে না। তারা বলছে
তারা পর্যন্ত আলহামদুলিল্লাহ এতদিন মিলাদ নবীর বিরুদ্ধে ছিলেন, এখন ওনারা বুঝিতে জন আল্লাহ এই তৌফিক দিলে আগামী বছর তো ঈদই এনে বুঝিতে পারিবেন, বরাবরই হন না ঠিক নেবে ঠিক। ঈদ তুইটারা মানি লইয়া হতে ঈদিয়ান কেন মানি লইয়া হতে নবীরে ভাইয়েরে নাকো শহীদে শতানে আর যত ইমানদার আছে আল্লাহ সহ মালায়েকা কুল সহ বেয়াকুন খুশি, তো নবী বের ভাই উম্মত হিসেবে আরো খুশি, কিন্তু আরা ঈদ না মান্য তা কইন্দি ঈদের বাংলা কি মাতন না ঈদের বাংলা কি নবীরে ভাইয়েরে তুই ঈদ মানিলে মানো না মানিলে না মানো, খুশি হইও দিবে ঈদ ও মানাও কি বরাবরই ফরন সুবহানাল্লাহ। এই ব্যাপারে যত প্রশ্ন আছে উত্তর দিতে গেলে অনেক লম্বা টাইম লাগবে, কারণ আমি বলেছি ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের গণনা আপনি করতে পারেন, বর্ণনা করতে পারেন, তাসকিরা করতে পারেন, লা তুহসুহা শেষ করা যাবে না। হযরত সাহাল বিন সাদ তুস্তুরি আলাইহি রাহমাহ বলছেন যেই আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামত দ্বারা আমার নবীর উদ্দেশ্য, বিশেষ করে ওই নবীর মিলাদ নবীর আলোচনা, কারণ ওই দালাইলুল খায়রাতের মধ্যে এসেছে নিয়ামতুল্লাহ, এটা আমার নবীর একটি নাম। আর কোরআনেও আল্লাহ আমার নবীকে নিয়ামত বলে ঘোষণা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহি রাসূলা, নবী আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শুধু নিয়ামত না, আমার নবীর চেয়ে বড় নিয়ামত আল্লাহ ইমানদারকে দেয়, এটাই আল্লাহর কোরআন বলছে। কথা আমার না আল্লাহর, আওয়াজ আরো জোরে আমার না আল্লাহর। তাহলে আল্লাহ বললে কোনো ভেজাল আছে? জোরে বলেন। আল্লাহর কথাতে যারা সন্দেহ করবে তাদের ঈমান আছে? আল্লাহ এই মেসেজটুকু আমাদের বোঝার তৌফিক দান করুন। বাবারা, যুগে যুগে মিলাদ নবীর কথা হয়েছে, যুগে যুগে চলেছে, যুগে যুগে চলেছে। তো যারা বলবে মিলাদ নবী 500 বছর আগে ছিল না, তাদেরকে বলবেন 500 বছর আগে মিলাদ নবী বিরোধী ছিল না, বিদায় মিলাদ নবীর পক্ষে আলাদা করে কলম ধরতে হয় নাই। যেই মাত্র মিলাদ নবীর বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তাজউদ্দিন ফাকিহানি মালিকির মাধ্যমে যখন হিজরির 9ম শতকের দিকে যখন মিলাদ নবীর বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছেন এটা নিকৃষ্ট বেদাত, সঙ্গে সঙ্গে 9ম শতাব্দীর মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতি এবং শারহে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানী যিনি ফতহুল বারী লিখেছেন, তারা কলম ধরে প্রমাণ দিয়েছেন আল হাবিলির ফতোয়া এবং আরো অসংখ্য কিতাব রচনা করে জালালউদ্দিন সুয়ুতি প্রমাণ দিয়েছেন মিলাদ নবী বিদআত নয়, এটা আমার আল্লাহর সুন্নাত। দলিল স্বরূপ দিয়েছেন আবু লাহাবের যে ওয়াকিয়া বুখারীর মধ্যে আসে এবং আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাহ ফতহুল বারীর মধ্যে এনেছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ভাইয়ের ইন্তেকালের পর স্বপ্ন দেখলেন যে সে কোন হালতে আছে। তখন তাকে বলা হলো, ভাই আমি তোমাদের কাছ থেকে আলাদা হওয়ার পর থেকে আমাকে মায়ের পর মার দেওয়া হচ্ছে, কিন্তু সপ্তাহের একদিন আমার আনন্দের সীমা থাকে না। কোন দিন? কয় মিলাদুন নবীর দিন, সোমবার সুবহ সাদিকের সময় আমার এই আঙ্গুল থেকে আল্লাহ পাক একটা পানীয়, মিষ্টান্ন পানীয় যেটা তরল, সেটা আমি খাই, তৃপ্তি পাই, আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে, সেটাই আমার জন্য নাজাতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমার মন আমাকে বলছে, আবু লাহাব বলছে, কয় আমি আমার বাতিজার আগমনকে কেন্দ্র করে এই একটা সংবাদ আমার বাদী সুয়াইবিয়া, বুখারীর মধ্যে ফাতহুল বারীর মধ্যে আসে সুয়াইবিয়া নবীজিকে যে 3জন মহিলা দুধ পান করিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে সুয়াইবিয়া, তার মধ্যে একজন সুয়াইবিয়া। সেই হযরত সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে আবু লাহাবকে নবীজির আগমনের সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন সেই আগমনের খুশি উদযাপন এটা এভাবে করেছেন যে যেই মুখ দিয়ে তুমি বলেছো আমি আবু লাহাব, এই হাত দিয়ে তোমাকে সেই মুখের মালিককে আমি আজাদ করে দিচ্ছি, যাও। এত চমৎকার সংবাদ দেওয়ার কারণে আজ থেকে তুমি আজাদকৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর দরবারে সেটা কবুল হয়েছে, সেটার ওসিলায় আল্লাহ আমাকে ওই দিন নাজাত দিচ্ছেন। তো আবু লাহাব কে জানেন? যিনি কট্টর কাফের, যেমন তেমন কাফের না, যার বিরুদ্ধে আল্লাহ নিজেই একটা সূরা দিয়েছেন, স্বতন্ত্র সূরা। সেই আবু লাহাব ইবনে হাজার আসকালানী বলছেন, ও মিলাদ নবী কর্নেওয়ালারা, যদি কুখ্যাত কাফের লিডার আবু লাহাব নবীকে সম্মান করে একটা খুশি উদযাপন করে যদি সেই এত বড় নিয়ামতের মালিক বনতে পারে, তোমরা আমরা তো ইমানদার, আমরা যদি নবীকে পেয়ে নবীর আগমনের খুশি উদযাপন করি, মিলাদ নবীর মাধ্যমে নবীকে যদি সম্মান প্রদর্শন করি, আল্লাহ আমাদেরকে কিভাবে দিবে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। মিলাদুন নবী আল্লাহ আমাদেরকে মারতে ধামতে দামে দামে করার তৌফিক দান করুন, আমিন। কাদেরি কর, কাদেরিরা পরিশেষে চাই, কাদেরিও মে উঠা।
কদর আব্দুল কাদেরী কুদরতনুমা কে ওয়াসিতে আল্লাহ পাক গৌসে আজমের এই মাসে আমাদেরকে ওনার ফয়ুজ ও বারাকাত দান করুক। কবরে, হাসরে, নসরে, মিজানে, সিরাতে আমরা যেন নিজেকে কাদেরী পরিচয় দিতে পারি। আল্লাহ পাক সেই বেনারা আমাদের কবুল করুন, আমিন। যা বলেছি কারো অন্তরে যদি আঘাত দিয়ে থাকি বলতে গিয়ে আমি হাত জোর করে মাপছি। আজকের মতো বিদায় নিচ্ছি। যা বলেছি প্রত্যেকটা শব্দ আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াস্তে বলেছি। আল্লাহ আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।